তো আমরা শুরু করব আজকে আমাদের গ্রহ সংক্রান্ত ডিসকাশন। আগের দিন কিছুটা হয়ে থেমে গিয়েছিল, তো সেই গ্রহ সংক্রান্ত ডিসকাশন আমাদের তিনটে গ্রহ হয়েছিল, রবি, চন্দ্র আর সম্ভবত মঙ্গল। আমি একটুখানি সিলেবাসটা বার করে নিই। আগের দিনকে আমরা করেছিলাম রবি, চন্দ্র এবং মঙ্গল, এই তিনটে গ্রহ, তাই না? তো আজকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আরো তিনটে গ্রহ। টোটাল আমাদের 9টা গ্রহ নিয়ে ডিসকাশন রয়েছে। তো তিনটে গ্রহ করেছিলাম, আজকে আমরা শুরু করব বুধের থেকে। তো বুধ হচ্ছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। সূর্যের পরেই আমরা যে গ্রহটাকে পাই সেই গ্রহটা হচ্ছে বুধ। বুধকে আমরা বলি বালক গ্রহ। বুধের কক্ষপথ সবচেয়ে ছোট। বুধ যে জার্নি করে, বুধের যে প্রদক্ষিণ কাল, এইটা হচ্ছে গিয়ে সবচেয়ে কম সময়। তাই জন্য বুধ আমাদের শর্ট টার্ম ইভেন্ট, স্বল্পকালীন ঘটনা তাকে নির্দেশ করে। যদিও বুধের দশাকাল এইটা কিন্তু অনেকটাই লেন্দি। দশাকাল বুধের ক্ষেত্রে হচ্ছে 17 বছর। বুধ আমাদের পড়াশোনার বিষয়টাকে ইন্ডিকেট করে। বুধ আমাদের স্নায়ু শক্তিকে ইন্ডিকেট করে। বুধ আমাদের জীবনে যে কোনো প্ল্যানিংকে ইন্ডিকেট করে, যে কোনো ধরনের পরিকল্পনা করবার ক্ষমতা, সেইটাকে বুধ ইন্ডিকেট করে। এবার এই বুধের কার্যকারিতাকে যদি আমরা কয়েকটা পার্টে ভাগ করি, তাহলে প্রথম আমাদের আসবে নিজের দেহ। তাহলে নিজের দেহের মধ্যে বুধ নির্দেশ করে ইন্দ্রিয় থেকে জ্ঞান অর্জনের ক্ষমতা। ইন্দ্রিয় থেকে জ্ঞান অর্জনের ক্ষমতা, এই প্রত্যেকটা জ্ঞান আমাদের মাথার মধ্যে স্থায়ী হয়ে থাকবে, মাথা পর্যন্ত পৌঁছবে। এই পার্টটাকে দেখে হচ্ছে বুধ এবং বৃহস্পতি। বুধ জ্ঞান অর্জন করবে, বৃহস্পতি সেই জ্ঞানের রক্ষণাবেক্ষণ করবে। বুধ যদি দুর্বল হয়, সেই ক্ষেত্রে পড়া বুঝতে অনেকটাই দেরি হবে, পড়া বুঝতে গেলে সমস্যা হবে। কিন্তু বৃহস্পতি যদি দুর্বল হয়, তাহলে পড়া বুঝলেও সেই পড়া মাথার মধ্যে থাকবে না। বুধ ইনস্ট্যান্টেনিয়াস মেমোরি, ইন্টেলিজেন্স, পড়া শিখবার ক্ষমতা, এই সমস্ত বিষয়গুলোকে নির্দেশ করে। যে কোনো স্নায়বিক অভিঘাত, অর্থাৎ যা আমরা দেখছি, যা আমরা শুনছি, যা আমরা বুঝছি, যা আমরা গন্ধ পাচ্ছি, যা আমরা টেস্ট নিচ্ছি, এই সমস্ত বিষয়কে ইন্ডিকেট করবে বুধ। আমাদের নাক, কান, এদের যে কার্যকারিতা, এখান থেকে যে অনুভূতিগুলোকে আমরা নেব, সেইটাকে দেবে হচ্ছে বুধ। বুধ বাক্যের কারক গ্রহ। একটা শিশু যখন কথা শিখবে, সেই বাক্য তোতলা হবে না স্পষ্ট হবে না কেমন হবে, সেই বিষয়টাকে ইন্ডিকেট করবে বুধ। বুধ আমাদের জীবনের মধ্যে শৈশব কালকে নির্দেশ করবে। অর্থাৎ যখন একটা বাচ্চা বড় হয়ে উঠতে শুরু করেছে, যখন সে শিখতে শুরু করেছে, সেই যে স্তর, সেই শিক্ষার স্তরকে নির্দেশ করবে বুধ। বুধ যদি খারাপ হয়, বুধ যদি ভীষণ পীড়িত হয়, তাহলে বাচ্চার ছোটবেলায় ভুগবার প্রবণতা ভয়ঙ্কর বেড়ে যায়। বুধ যদি কোনো কারণে প্লুটোর সঙ্গে কানেক্টেড হয় বা শনির সঙ্গে কানেক্টেড হয়, তাহলে বাচ্চা ভয়ঙ্কর কান্নাকাটি করে। সেই বাচ্চা রাত্রিবেলা জেগে ওঠে, সেই বাচ্চা কষ্ট পায়, সেই বাচ্চা ভয় পায়, এই সমস্তগুলো দেখতে পাওয়া যায়। বুধ যদি শনি মঙ্গল দ্বারা পীড়িত হয়, বাচ্চা ছোটবেলায় আর কি ভীষণভাবে পড়ে টরে যায় এবং পড়ে গিয়ে কেটে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। আপনারা খেয়াল করে দেখবেন যে বেশ কিছু বাচ্চা হচ্ছে হাইপার অ্যাক্টিভ। এই বাচ্চাগুলোর দেখা যাবে লগ্ন কোনোভাবেই পীড়িত নয়, কিন্তু দেখবেন সেই বুধ তাদের জন্মকুণ্ডলিতে বুধটা কিন্তু অনেক বেশি পীড়িত হয়ে আছে। এই বুধটা পীড়িত হয়ে থাকবার কারণে তাদের শৈশবকালটা ডিস্টার্ব। এরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাচ্ছে। বেশ কিছু সময় দেখা যায় যে ছোটবেলায় হাঁপানি রয়েছে, সেই হাঁপানি হচ্ছে গিয়ে বেশ বড় হওয়ার সময় ঠিকঠাক হয়ে রয়েছে। তো এই ক্ষেত্রে বুধ বায়ু রাশিস্থ, বুধ শনিদৃষ্ট, এইরকম কিছু হলে পরে বা বুধটা ব্লক হলে পরে কোনোভাবে ছোটবেলায় পীড়া আসে, যে পীড়াটা আস্তে আস্তে বড় হওয়ার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। অনেকের ক্ষেত্রে যাদের ছোট বাচ্চা রয়েছে, তাদের দেখবেন ডাক্তাররা বলে যে এই প্রবলেমগুলো 12-13 বছর বয়স থেকে ঠিক হয়ে যাবে। এই 12-13 বছর মানে হচ্ছে বয়স সন্ধি, পিউবার্টি। বয়স সন্ধির সময় বুধ, চন্দ্র এদের প্রভাব কমে যায়। সেই সময় মঙ্গল, শুক্র, এই সমস্ত গ্রহ অ্যাক্টিভ হতে শুরু করে। তাহলে এই বুধ, চন্দ্র এদের ফেজটা অতিক্রম করে যে মঙ্গল, শুক্র এদের ফেজে চলে যাবে, অর্থাৎ যৌবন আসতে শুরু করবে, তখন কিন্তু প্রেডিকশনটা চেঞ্জ হচ্ছে এবং সেটার উপরেই
ডাক্তারদের এই কথাগুলো কিন্তু সত্যি হয়ে যায়। ওই ফেজে বুধের যে নমনীয়তা, বুধের যে সফটনেস, চাইল্ডিশ বিহেভিয়ার সেটা চলে যায়, গিয়ে মঙ্গলের একটু পাকামি, শুক্রের একটু রোমান্টিক, এই সমস্ত ব্যাপার-স্যাপার, একটু হার্ড, একটু রাফ টাফ, এই ব্যাপারগুলো চলে আসে। কিছু মাসকিউলার ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায়। তো বুধ আমাদের স্নায়ুকে নির্দেশ করবে। যে সমস্ত স্নায়ুর মাধ্যমে আমরা যে কোনো অভিঘাত প্রকাশ করি বা গ্রহণ করি, সেই সমস্ত বিষয়কে ইন্ডিকেট করবে বুধ। বুধ আমাদের চুলকে ইন্ডিকেট করবে, বুধ আমাদের ত্বক তাকে ইন্ডিকেট করবে, বুধ আমাদের হজম শক্তি, ডাইজেস্টিভ সিস্টেম তাকেও পার্শিয়ালি ইন্ডিকেট করবে। বুধ আমাদের শ্বাস গ্রহণ ব্যবস্থা তাকে নির্দেশ করবে এবং আলটিমেটলি আমাদের যে রেসপন্স, আমাদের যে রিফ্লেক্স, সেই বিষয়গুলোকে ইন্ডিকেট করবে। রিফ্লেক্সের সঙ্গে একটা গ্রহ আরো সঙ্গে রয়েছে, সেটা হচ্ছে মঙ্গল। রিফ্লেক্স মানে হচ্ছে গিয়ে প্রতিবর্ত ক্রিয়া। তো এই প্রতিবর্ত ক্রিয়ার জন্য সবসময় মাসলের অ্যাকশনের দরকার। মাসল পাওয়ার যদি উইক হয় তাহলে কিন্তু রিফ্লেক্স কমে যাবে। তো সেই কারণে রিফ্লেক্সের জন্য বুধ এবং মঙ্গল এই দুটোকেই স্ট্রং হওয়া জরুরি। এরপরে ভাব জগতে, ভাব জগৎ মানে হচ্ছে গিয়ে মানসিকতার জগতে, সেখানে বুধ নির্দেশ করবে অহংকার, মানে একদম চাইল্ডিশ বিহেভিয়ার, সরলতা, সবকিছুর প্রতি একটা আগ্রহ, জ্ঞানের প্রতি একটা আগ্রহ, শিখবার ইচ্ছা, যে কোনো জিনিস দেখবে আর চটপট শিখে নেবে। যা দেখবে, বুধ যার স্ট্রং আছে তার শিখবার প্রবণতা অনেক বেশি। শিক্ষা ক্ষেত্রে বুধ নির্দেশ করে যে কোনো ধরনের হিসাব, যে কোনো ধরনের পরিকল্পিত শিক্ষা ব্যবস্থা, যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশন, সেইটাকে ইন্ডিকেট করবে বুধ। বুধ নির্দেশ করবে শিক্ষক কখন, যখন সেই শিক্ষকের বাক্যটাকে আমরা গ্রহণ করব। শিক্ষক কিন্তু বৃহস্পতি এবং শুক্র, কিন্তু বুধের থেকেও শিক্ষক নির্দেশিত হবে কখন, যখন তার কাছ থেকে নেওয়া শিক্ষা আমরা একদম সরাসরি গ্রহণ করছি তার বাক্যের মাধ্যমে। বাক্যের কারক গ্রহ সেইটা কিন্তু বুধ। কোনো একজন টিচার তিনি কেমন ভাবে তার কথা ডেলিভার করতে পারছেন, সেই বিষয়টা কিন্তু আসবে বুধের মাধ্যমে। ফলে যে কোনো শিক্ষকের ক্ষেত্রে বৃহস্পতি যেমন ভালো হওয়া দরকার, 10th হাউসের সঙ্গে বৃহস্পতির একটা সম্পর্ক হওয়া দরকার, তেমনি কিন্তু বুধের সঙ্গেও ভালো একটা সম্পর্ক থাকা দরকার, বা বুধটাকে স্ট্রং হওয়া দরকার। আদারওয়াইজ তিনি কিন্তু কনভিন্স করতে পারবেন না, তার কমিউনিকেট করতে সমস্যা হবে। আবার একটা নতুন ওয়ার্ড চলে এলো, সেটা হলো কমিউনিকেশন। যখনই আমরা বাক্যের মাধ্যমে কমিউনিকেট করব, কোন সেলসম্যান, কোন দালাল, কোন যে আর কি বাক্যের মাধ্যমে কনভিন্স করবে, সেই মানুষটার কিন্তু বুধকে স্ট্রং হতে হবে। বুধ যদি রবিযুক্ত হয় তাহলে তার ভয়েস হাই হবে। বুধ যদি কেতু যুক্ত হয় তাহলে তার গলার মধ্যে একটা অন্য টাইপের স্বর আসবে। স্বরটা এরকম টাইপের হবে, বুঝলো, মানে মুখের মধ্যে হচ্ছে গিয়ে যে একটা জিভের জড়তা, সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাবো। বুধ যদি রাহু যুক্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু বাক্যের ক্ষেত্রে মিথ্যে কথা বলবার প্রবণতা আসবে, অথবা বাচালতা আসবে, অর্থাৎ অতিরিক্ত কথা। বুধ যদি বৃহস্পতি যুক্ত হয় তাহলে সেই কথার মধ্যে আসবে গম্ভীর ভাব, এবং প্রত্যেকটা কথার মধ্যে জ্ঞান থাকবে। জ্ঞানের মধ্যে দ্বৈত অর্থ, অর্থাৎ ডুয়াল মিনিং, সেটাও কিন্তু আসতে পারে। বুধ যদি শুক্র যুক্ত হয় তাহলে কিন্তু তার কথার মধ্যে এত সৌন্দর্য থাকবে, সেই কথা শুনলেই মনে হবে ওফ কি কথা শুনলাম। এই শুক্র যদি পীড়িত হয় তাহলে বাক্যের মধ্যে একটা বিষয় আসবে, কথা শুনে মনে হবে যে একটু ফিমেল বিহেভিয়ার আছে, মানে বোঝাতে পারছি যে পুরুষদের মধ্যেও একটু নারী সুলভ কথাবার্তার প্রবণতা আসবে যদি বুধ শুক্র যুক্ত হয়, শুক্রের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত হয় এবং সেই শুক্রটা পীড়িত থাকে। যদি সেই শুক্র পীড়িত না থাকে সেই ক্ষেত্রে কিন্তু বুধ যদি শুক্রের সঙ্গে যুক্ত হয় সেই ক্ষেত্রে কথার মধ্যে এমন প্যাঁচ কষবার ক্ষমতা থাকবে যে সেই প্যাঁচের থেকে বেরিয়ে আসা খুব কঠিন হবে, ঘুরিয়ে ফিরিয়ে মানুষকে কনভিন্স করেই ছাড়বে। বুধ যদি শনি যুক্ত হয় সেই ক্ষেত্রে বাক্য আসতে, অর্থাৎ ছোটবেলা থেকে কথা বলা শুরু করবে, তো সেই ক্ষেত্রে একটু বিলম্ব হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে কিছু ডিলে হতে পারে, এর সঙ্গে সঙ্গে
কথাবার্তার মধ্যে খুব রাফনেস আসতে পারে, যে কথা একটা বললো সেই কথা শুনে মনে হলো আর এই লোকটার মুখ দেখবো না, এইরকম টাইপের, কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড। পরবর্তীকালে তার সঙ্গে আবার কথা বলছে বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো, মানে বাক্যের মধ্যে কাঠিন্য, বাক্যের মধ্যে সরলতার অভাব, সেই জিনিসটা বেরিয়ে আসবে। ভাবজগতে বুধ আর একটা বিষয়কে ইন্ডিকেট করে, সেটা হচ্ছে প্ল্যানিং, পরিকল্পনা। যে কোনো কাজ করবার আগে একটা প্রপার পরিকল্পনা সেটা দেয় হচ্ছে বুধ। বুধ যদি ভালো না থাকে সেই ক্ষেত্রে জীবন কিন্তু পরিকল্পিত হয় না। অর্থাৎ জীবনে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু যে লক্ষ্য দেখা যাচ্ছে সেই লক্ষ্য থেকে বারংবার বিচলিত হচ্ছি, যা করতে যাচ্ছি সেই কাজটা কিন্তু আলটিমেটলি হচ্ছে না। অনেক মানুষ ভাবেন যে বারংবার কাজে বাধা আসছে, তার কারণ হচ্ছে শনি। কিন্তু বহু ক্ষেত্রে দেখতে পাবেন যে কাজে বাধা আসার কারণ হচ্ছে বুধটা পীড়িত হয়ে বসে আছে, বুধটা ড্যামেজ হয়ে বসে আছে। এই ড্যামেজ হয়ে বসে থাকবার জন্য তার কাজে বাধা আসছে না, সে তার নিজের গোলটাই ঠিক করতে পারছে না। বারংবার চেষ্টা করে যাচ্ছে একটা সঠিক দিশায় যাওয়ার, কিন্তু কিছুতেই সেটা যেতে পারছে না। বলছে বাধা বাধা বাধা, কিছুতেই সাকসেস আসছে না। কিন্তু তার যে পরিকল্পিত মুভমেন্ট, এই পরিকল্পনার জায়গাটাতেই সে যেতে পারছে না, যেহেতু বুধটা তার পীড়িত হয়ে রয়েছে। বারংবার তাই জন্য তার মনে হচ্ছে জীবনে বাধাই আসছে। তো এই ক্ষেত্রে আমরা যদি শনির প্রতিকার করতে যাই, অনেকের মনে প্রতিকার নিয়ে প্রশ্ন আসছে, তো প্রতিকারের প্রশ্নটা এখন আলমারিতে রাখতে হবে। প্রতিকার আমরা পরে করব, এবং কার প্রতিকার করব সেটা আমাদেরকে রিয়ালাইজ করতে হবে। এবং যখনই আমরা প্রতিকার করব তখন কিন্তু একটা মানুষের গ্রহ অবস্থানে আমরা পরিবর্তন আনার চেষ্টা করছি, এটা খুব টাফ। মানে একজন মানুষের যা গ্রহ ট্রহ রয়েছে তাকে আমরা ঘুরিয়ে চেঞ্জ করে রাখার চেষ্টা করছি। তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে প্রতিকার দিয়ে যেন অন্য কোনো গ্রহ বা অন্য কোনো জায়গা ড্যামেজ না হয়। তাই জন্য একটু পরেই আমাদের প্রতিকার দিতে হবে। আর যদি প্রতিকার এখনই দিতে হয় তাহলে সবচেয়ে সহজ সিম্প্যাথিক রেমেডি সেটা হচ্ছে 1-5-9 প্রতিকার দিতে হবে। যেটা বলছিলাম সেটা হচ্ছে যদি সেই মানুষটার ক্ষেত্রে আমরা শনির প্রতিকার দিই তাহলে কিন্তু সেই কাজটা আমাদের ঠিকঠাক হবে না। আমাদের তখন দেখতে পাওয়া যাবে যে বুধের প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে। কলকাতার একজন খুব নামী অ্যাস্ট্রোলজার, খুব নামী, বেশিরভাগ অ্যাস্ট্রোলজাররাই সিঙ্গেল স্টোন প্রেসক্রাইব করেন, অর্থাৎ প্রত্যেকের একটা স্পেসিফিক স্টোন থাকে, ওইটাকেই প্রেসক্রাইব করে যান, এবং ওই স্টোনটাই দেখা যায় যে বেশি সেল হচ্ছে। তো সেরকম একজন অ্যাস্ট্রোলজার, তার একটা হচ্ছে তিনি প্রত্যেককে একটা পান্না দেবেন। কলেজ স্ট্রিটে একজন অ্যাস্ট্রোলজার বসেন, তিনি সবাইকে চেষ্টা করেন একটা ফায়ারিং ওপাল দেওয়ার। তো এরকম এই ওপাল বা হচ্ছে গিয়ে পান্না, এরা একটা একটা করে গ্রহকে চার্জ করে। এর মধ্যে পান্না যারা আর কি প্রেসক্রাইব করেন তারা কিন্তু সবসময় বুধকে চার্জ করেন। বুধকে চার্জ করেন একটাই কারণে, যে জীবনের একটা গতি পাওয়ার ক্ষেত্রে, জীবনের একটা নির্দেশিত দিকে যাওয়ার ক্ষেত্রে পান্নাটা আর কি ব্যাপকভাবে তাকে সাপোর্ট দেবে, এবং সেই মানুষটা কিন্তু আলটিমেটলি একটা বেটার জায়গাতে যেতে পারবে। তো এই কারণে তারা পান্নাটাকে দিয়ে দেন, এবং পান্নাটা দিয়ে আলটিমেটলি দেখা গেছে যে খুব ক্ষতি হয়নি। আর স্নিগ্ধ গ্রহের দলের যেহেতু বুধ পড়ে, খুব ক্ষতিকারক গ্রহ নয়। এই স্নিগ্ধ গ্রহের পাথর দেওয়ার ফলে ক্ষতি ক্ষয়ক্ষতি সেগুলো যে বিরাট কিছু হয় তা হয় না। তাই জন্য বুধকে আর কি করা যেতে, পাওয়ার দেওয়া যায়, দেয়। এইবার হচ্ছে গিয়ে বাহ্য জগতে, মানে আমাদের বাইরে বুধকে আমরা কোথায় কোথায় পাবো? কর্মক্ষেত্রে, পেশার ক্ষেত্রে, বা হচ্ছে গিয়ে লেখালেখির ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে। এই মুহূর্তে আমরা পড়াশোনা করছি, তো বুধ নির্দেশ করবে বালক, বুধ নির্দেশ করবে শিশু, যার মধ্যে পরিণতি আসেনি, যার মাস্কিউলার ডেভেলপমেন্ট শুরু হয়নি, যার হরমোনাল ডেভেলপমেন্ট শুরু হয়নি, অর্থাৎ বয়স সন্ধির আগের যে শিশু, তাকে নির্দেশ করবে বুধ। বুধ নির্দেশ করবে হিসেব রক্ষক, বুধ নির্দেশ করবে কম্পোজিটর, বুধ ইন্ডিকেট করবে ছাত্র, পুস্তক বিক্রেতা, জার্নালিস্ট, প্রকাশক, এই সমস্ত বিষয়কে বুধ নির্দেশ করবে। যারা কাগজপত্র সংরক্ষণ করে তাদেরকে নির্দেশ করবে বুধ, অর্থাৎ দলিল দস্তাবেজ এই সমস্তকে যারা গুছিয়ে রাখেন তাদেরকে ইন্ডিকেট করবে বুধ। যে কোনো ধরনের সূক্ষ্ম কাজ যারা করেন তাদের একটা পার্ট হবে বুধ, পুরোপুরি নয়, কারণ প্রথমে পরিকল্পনা, তারপরে হচ্ছে গিয়ে সেটাকে সূক্ষ্মতা দেওয়া। এই পরিকল্পনা অবধি বুধ করবে,
সূক্ষ্মতাটা দেবে শুক্র। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এছাড়া ক্লার্ক, ব্যবসায়ী, ব্যবসা ক্ষেত্রে যারা হিসেব নিকেশ করেন, অ্যাকাউন্টেন্ট, এই সমস্ত বুধের মধ্যে পড়বে। চাষ জমি, ছোট গাছ বলতে যে গাছগুলো আমাদের চাষের ফলে আসে, ধান গাছ বা ওই টাইপের যে গাছগুলো, সেগুলো পুরোটাই আসবে বুধের আন্ডারে। চারা গাছ, এইটা কিন্তু বুধের মধ্যে পড়বে। অভিনেতা, যারা অভিনয় করেন তাদের ক্ষেত্রেও বুধ আসবে। যে কোনো রকম মিমিক্রি যারা করেন তারাও বুধের দ্বারা আসবেন। কচি ফল, সবুজ ফল, এগুলো হচ্ছে বুধের মধ্যে আসবে। বুধের আর একটা খুব বড় প্রফেশন হচ্ছে দালালি এবং ঘটকের কাজ। এই কাজটা কিন্তু বুধ ছাড়া কোনোভাবেই পসিবল নয়। পেশা ক্ষেত্রে ঘটকালি এবং দালালি, এইখানে মারাত্মকভাবে বুধকে আমাদের লাগবে। যে কোনো ধরনের আচ্ছাদন, সেটা আমাদের পোশাক হতে পারে, সেটা গাছের ছাল হতে পারে, এই সমস্ত বিষয় আসবে বুধের মাধ্যমে। ঔষধি দ্রব্য, ঔষধি মূল, সেখানেও বুধের একটা কানেকশন আসবে। কিন্তু যখনই মূল আসবে সেখানে শনিও থাকবে। যখনই সেটা গাছের চামড়া হবে বা ছাল হবে তখন সেখানেও শনি থাকবে। সুন্দর চুল যাদের মাথায় রয়েছে তাদের কিন্তু একটা বুধের প্রভাব দেখতে পাওয়া যাবে। চোখের মধ্যে যে টানা টানা ভাব, দেখলে পরে মনে হয় কি সুন্দর চোখটা, সেখানেও কিন্তু একটা বুধের প্রভাব আমরা দেখতে পাবো। দুটো রাস্তার সংযোগস্থল বা যেখানে চারটে মাথা রয়েছে, এদিক থেকে দুটো এসছে, এদিক থেকে দুটো এসছে, তো এই যে চৌমাথা, সেই জায়গাটাও নির্দেশ করবে বুধ। যে কোনো রকম পতিত জমি যার মধ্যে চাষ করা যেতে পারে তাকে নির্দেশ করবে বুধ। স্কুল, পাঠশালা, এই সমস্ত জিনিস তাকে ইন্ডিকেট করবে বুধ। বাড়ির মধ্যে যেটা বৈঠকখানা, যেখানে বসে আমরা দু চারটে কথাবার্তা বলি, সেই জায়গাটাকে নির্দেশ করবে বুধ। আপনারা যদি কেউ বক্তৃতা দিতে চান তাহলে ওই যে বক্তৃতার মঞ্চ, সেইটাকে ইন্ডিকেট করবে বুধ। রাজনীতির ক্ষেত্রে বুধ ইন্ডিকেট করবে বাচন ক্ষমতা এবং মানুষের সঙ্গে মেশার ক্ষমতা। একটা কথা বিভিন্ন ক্ষেত্রে আমরা শুনি যে গ্রাসরুট লেভেলে রাজনীতি করে। এই গ্রাসরুট লেভেলের যে রাজনীতি, তার সঙ্গে সম্পর্ক রয়েছে বুধের। বুধ যার ক্ষেত্রে ভালো নেই, সে কিন্তু গ্রাসরুট লেভেলে গিয়ে রাজনীতি করতে পারবে না। এরপরে আমরা যদি চলে আসি, বুধ হচ্ছে গিয়ে যে কোনো গাছের সবুজ অংশকে নির্দেশ করে। দুর্বাকে নির্দেশ করে বুধ, দুর্বার দ্বারাও নির্দেশিত হয় বুধ। তুলসী পাতা ভেষজের মধ্যে বুধের দ্বারা নির্দেশিত হয়। এবং যে কোনো ভেষজ যেগুলো খেলে, যেগুলো গ্রহণ করলে আমাদের কণ্ঠস্বরে উন্নতি আসে, আমাদের গলার ভয়েস ঠিক হয়, কাশি টাশি সেরে যায়, সবাইকেই কিন্তু নির্দেশ করে বিশেষভাবে বুধ। তাহলে বুধের মোটামুটি একটা ব্যাপক বিস্তৃত কারকতা আমরা পেলাম। কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে বুধ। লেখনী অর্থাৎ পেন, কলম, যার মাধ্যমে আমরা লিখব, সেইটাকে ইন্ডিকেট করে বুধ। যান্ত্রিক ক্ষেত্রে কম্পিউটারের যে প্রোগ্রাম করার জন্য প্ল্যানিং, কম্পিউটার কোনো প্রোগ্রাম করবার আগে তো আমরা একটা প্ল্যানিং করি, যাকে ফ্লো চার্ট বা এই সমস্ত বলা হয়, যে কি করব, কি আউটপুট পাবো, কি দেব, কি পাবো। এই যে ফ্লো চার্ট, অর্থাৎ একদম কোনো কিছুকে ইমপ্লিমেন্ট করবার আগের যে পরিকল্পনা, সেই বিষয়টাকে ইন্ডিকেট করে বুধ। বাস্তুকাররা যে ড্রয়িং করেন, সেই যে বাস্তুকারের ড্রয়িং করবার পদ্ধতি বা বাস্তুকারের কাজ, সেইটাকে ইন্ডিকেট করে বুধ। যে কোনো অফিসের ক্ষেত্রে যারা ক্লারিক্যাল কাজ, অ্যাকাউন্টস এর কাজ করেন, তাদেরকে ইন্ডিকেট করে বুধ। সাংবাদিকতা পুরোপুরি বুধের আন্ডারে। সাংবাদিকতা, জার্নালিজম, তারপরে নিউজ রিডিং, এই সমস্ত পুরো ব্যাপারটাই হচ্ছে গিয়ে বুধের। পাবলিশার, পুস্তক প্রকাশক, তিনি কিন্তু সম্পূর্ণভাবে বুধের নিয়ন্ত্রণে থাকবেন। এখনকার দিনে একটা জিনিস ব্যবহার চলে গিয়েছে, সেটা হলো কম্পোজিটিং। ওই ছাপাখানায় ব্লক বসিয়ে বসিয়ে না কম্পোজ করা হতো। তো এই কম্পোজিটিং এর যে কাজ হতো, কম্পোজ করা, এই কাজটাও পার্শিয়ালি নির্দেশিত হতো বুধের দ্বারা। আর ব্লকগুলো তৈরি হতো সীসার ব্লক। এই সীসার ব্লক এটাকে নির্দেশ করতো শনি। তাই ওই যে কাজটা, ওটা বুধ এবং শনির দ্বারা হতো। এখন কিন্তু আর বুধ, এখন কিন্তু ব্লকটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে ডিটিপি তে কনভার্টেড হয়ে গেছে। তো এই ডিটিপির কাজটা করেন বুধ এবং শুক্র। তাহলে মোটামুটি বুধের কারকত্ব আমরা
বুঝতে পারলাম। এবং যেখানে যত ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন আসবে সেইখানে কিন্তু বুধের একটা কানেকশন থাকবেই। এছাড়াও নৃতত্ত্ববিদ্যা, অ্যানথ্রোপোলজি, সমাজবিদ্যা এগুলোর সঙ্গেও বুধের রিলেশন রয়েছে। অ্যাকাউন্টেন্সি পুরোপুরি বুধের দখলে থাকবে, তার সঙ্গে সামান্য শনি আসবে, মানে শনি এবং বুধের সংযোগে আমরা পাবো অ্যাকাউন্টেন্সি, কিন্তু বুধকে প্রকটভাবে পাবো কোনো না কোনো ভাবে, কোনো না কোনো চার্টে বুধকে আমরা ব্যাপকভাবে অ্যাকাউন্টেন্সিতে পাবো। তো এই হলো আমাদের মোটামুটি বুধের কারকতা। বুধের কারকতা নিয়ে কোন রকম প্রশ্ন? স্যার হুম স্যার ওই 4 রাস্তাটা কেন বুথ কিভাবে ইন্ডিকেট করছে ওটা একটু বোঝান। 4 রাস্তার যোগটা, দুটো রাস্তার যে কানেকশন। এই ব্যাপারটা হচ্ছে গিয়ে একটা জায়গাতে ইন্ডিকেট করে, একটা জায়গা থেকেই আসে, এটা হচ্ছে কমিউনিকেশন। যে জায়গাটাতে আচ্ছা। একাধিক দিক থেকে একাধিক দিক যেখানে এসে মিলছে, এই যে কমিউনিকেশন বা একসঙ্গে অনেকগুলো দিকে যাওয়া, অনেকগুলো দিকে বহুমুখিতা, এই বহুমুখিতা ব্যাপারটা হচ্ছে গিয়ে বুধের আন্ডারে পড়ছে। এক্সপেক্টেড এইখান থেকেই বুধকে হচ্ছে গিয়ে 4 রাস্তা বা চৌমাথার একটা ইন্ডিকেটর হিসেবে ধরা হয়েছে। স্যার তাহলে চন্দ্রও তো অনেক সময় কমিউনিকেশন হিসেবে কাজ করে। হ্যাঁ, চন্দ্রও কমিউনিকেশনের কাজ করে। তাহলে তাহলে স্যার চৌরাস্তার পাশে যেখানে হচ্ছে গিয়ে কমিউনিকেশনের ড্রেন গুলো থাকবে, সেগুলো এখানে চন্দ্র থেকে আসবে। তবে আচ্ছা। এই জায়গাটাতে এগুলো হচ্ছে গিয়ে অনেকটাই কাল্পনিক এবং আমাদেরকে ইউজ করবার সময় অবস্থা অনুযায়ী চেঞ্জ করতে হবে। যেমন কারুর যদি লগ্নে হচ্ছে গিয়ে বুধ থাকে, কারুর যদি লগ্নের সঙ্গে কোনোভাবে বুধ কানেক্টেড হয়, তাহলে আমরা এখানে বলতে পারি যে তার বাড়িতে কচি গাছপালা সেইগুলো থাকবার একটা সম্ভাবনা থাকবে। তার গায়ের রং সামান্য শ্যামলা হওয়ার সম্ভাবনা থাকবে, তার কথাবার্তার মধ্যে একটা শার্পনেস থাকবে, তার সমগ্র শরীরের মধ্যে শার্পনেস থাকবে, একটা চাইল্ডিশ ভাব থাকবে, তার বাড়িতে অ্যাটলিস্ট কিছু বইপত্র থাকবার একটা সংযোগ থাকবে। এবার এই যে কিছু বইপত্র থাকার সংযোগ থাকবে, এইটা কিন্তু আবার চতুর্থে বুধ থাকলে পরেও আসবে। এবার চতুর্থে যদি বুধ থাকে তাহলে তার আবার দশমে দৃষ্টি পড়বে। দ্বিতীয় যদি কারোর বুধ থাকে, দ্বিতীয় বুধ থাকলে তার বাক্য ভালো হবে, তার চোখগুলো টানা টানা হবে, নাকও টিকালো হতে পারে, তার একটা গজদাঁত, ছোট সাইজের গজদাঁত থাকবার সম্ভাবনা দেখা যেতে পারে দ্বিতীয় বুধ থাকলে। তার মধ্যে শ্রবণ ক্ষমতা সেটাও কিন্তু ভালো থাকবে এবং বাক্যের যে প্রয়োগ ক্ষমতা সে সেটা বুঝতে পারবে। তার মধ্যে চাইল্ডিশ বিহেভিয়ার থাকবে, তার কথার মধ্যে যে ভয়েস মডিউলেশন ব্যাপারটা হয় না, যে এক একটা পরিস্থিতি অনুযায়ী ভয়েসকে চেঞ্জ করা, সেইটা সে খুব ভালো করতে পারবে। তার মধ্যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ টাকা পয়সা কিভাবে ইউটিলাইজ করব সেই নিয়ে খুব ভালো প্ল্যানিং থাকবে। কিভাবে টাকা ইনভেস্ট করব, কিভাবে টাকা রাখবো, কখন জমাবো, তারা কিন্তু ভালো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হতে পারেন। দ্বিতীয় বুধ যদি পীড়িত থাকে সেই ক্ষেত্রে ওই খৈনি, তারপরে হচ্ছে গিয়ে এখন ছোট ছোট কি সব পাওয়া যায় না প্যাকেটে করে, যেগুলো আমি সব নাম গুটখা, গুটখা, গুটখাও ঠিক, গুটখা, পার্ল, রজনীগন্ধা পার্ল, তারপর বিভিন্ন টাইপের মুখে চিবোনো টাইপের অ্যাডিকশন, শক্ত চিবোতে হয়, পাতাও হতে পারে, খৈনি হতে পারে। তো এই ধরনের অ্যাডিকশন আসতে পারে। মিথ্যে কথা বলা, অতিরিক্ত কথা বলবার প্রবণতা আসতে পারে। ব্যবসা করতে গিয়ে বারংবার টাকা নষ্ট করবার প্রবণতা আসতে পারে। হ্যাঁ, এই ব্যাপারগুলো যদি দ্বিতীয় বুধ পীড়িত থাকে সেই ক্ষেত্রে আসতে পারে। বুধ দ্বিতীয় যদি রাহু কেতু দৃষ্টি দেয় তাহলে বুধ পীড়িত? হ্যাঁ, পীড়িত। অনুরাগ, কথা কমপ্লিট বলার পরে তারপরে কথা বলতে হবে, অথবা চ্যাট বক্সে লিখে দিতে হবে। ঠিক আছে স্যার। তো বুধ যদি দ্বিতীয় পীড়িত ভালো থাকে, তাহলে সে পরিবার, পরিজন, আত্মীয় এদের সঙ্গে খুব ভালো রিলেশন রাখে, ভীষণ ভালো রিলেশনশিপ, প্রত্যেকের খোঁজ খবর নিচ্ছে। আর বুধ যদি দ্বিতীয় পীড়িত হয় এবং কোনোভাবে যদি ষষ্ঠপতির সঙ্গে বা 6th হাউসের সঙ্গে সম্পর্ক করে, তাহলে কিন্তু আত্মীয়দের কাছ থেকে এই লোকটা হয় প্রতারিত হয়, কোনো কোনো সময় এটাও হতে পারে যে নিজেও প্রতারণা করে দিয়েছে। বুধ যদি পীড়িত হয়ে রাহুর সঙ্গে কানেক্টেড হয় এবং তৃতীয় ভাবের সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে অন্যের জিনিস নিজের করে নেওয়ার একটা প্রবণতা দেখতে পাওয়া যায়। কোনো কোনো সময় এটা অভ্যেসে দাঁড়ায়। এইটা হচ্ছে গিয়ে হয়তো কারোর বাড়িতে গেছে, গিয়ে দেখছে যে একটা রাবার পছন্দ হয়েছে, ইরেজার, বয়স্ক মানুষ, রাবার পছন্দ হয়েছে নিয়ে চলে গেছে, একটা ব্লেড নিয়ে চলে এসছে,
না বলে টলে একটা ব্লেড পকেটে ঢুকিয়ে দিচ্ছে, এইরকম টাইপের। এটা কিন্তু খুব কমন রোগ। এটা এরকম টাইপের দেখতে পাওয়া যায় যদি তৃতীয় ভাবের সঙ্গে বুধ কানেক্টেড হয়। তৃতীয় ভাবে ভালো শুভ বুধ থাকলে খুব সুন্দর হাতের লেখা, ছোট হাতের লেখা, এবং সেই হাতের লেখা খুব অ্যাট্রাকটিভ, পেঁচানো টাইপের হাতের লেখা হয়, যেটা দেখতে খুব ভালো লাগে। তৃতীয় ভাবে বুধ কোনো ইনস্ট্রুমেন্ট বাজানো বা কোনো হাতের কাজের প্রতি দক্ষতা এনে দেয়। তৃতীয় ভাবে বুধ খুব ভালো প্ল্যানিং করায়। কিন্তু তৃতীয় ভাবে বুধ বয়সে কম মানুষের সঙ্গে, মানে বয়সের ডিফারেন্স রয়েছে, যে ডিফারেন্সটা সমাজ ঠিকঠাক করে না, সেই জায়গাটাকে হচ্ছে গিয়ে ইন্ডিকেট করে, সেই রকম টাইপের রিলেশনশিপ ইন্ডিকেট করে। লগ্নে বুধের কারকতা আমরা আবার বলবো। এরপরে আমরা চলে আসবো হচ্ছে চতুর্থে বুধ। চতুর্থে বুধ, এই জায়গাটাকে, বুধকে যদি আমরা চৌরাস্তা হিসেবে ধরি, চৌরাস্তার কারক গ্রহ, তাহলে বুধকে আমরা যদি নেই, তাহলে এই মানুষটার বাড়ির একাধিক প্রবেশ পথ থাকতে পারে, অর্থাৎ বাড়িতে ঢুকবার একাধিক পথ থাকতে পারে। বাড়িতে কিছু গাছপালা থাকতে পারে, মায়ের অল্প বয়সের সন্তান হতে পারে। কোনো কোনো সময় চতুর্থে বুধ থাকলে সেই জাতক দুগ্ধ সেবন থেকে বঞ্চিত হয়, অর্থাৎ মায়েরা তাকে ব্রেস্ট ফিডিং করাতে পারে না। কোনো কোনো সময় এই ঘটনাটা দেখতে পাওয়া যায় যদি চতুর্থে বুধ থাকে। চতুর্থে বুধ এডুকেশনের ক্ষেত্রে ছোটখাটো ডিস্টারবেন্স ইন্ডিকেট করে। ছোটবেলায় ছটফটে বিহেভিয়ার, পড়াশোনার ক্ষেত্রে কিছু সমস্যা। তবে এই বুধ যদি রবি যুক্ত হয় এবং পরিপূর্ণভাবে বুধাদিত্য যোগ সৃষ্টি করে, সেই ক্ষেত্রে আবার ব্যাপারটা কিন্তু মানিয়ে গুছিয়ে নিতে পারে। পরিবেশে কিছু গাছপালা দেখতে পাওয়া যায় চতুর্থে বুধ থাকলে। বেশ ঘাস জমির ওপরে বাড়ি, ছোট একটা বাগান, বাগানে কিছু ভেষজ উদ্ভিদ রয়েছে, যেমন ওই কাটা কাটা একটা গাছ থাকে না, সরু সরু পাতা, অ্যালোভেরা, যাকে আমরা বাংলায় বলবো ঘৃতকুমারী, ঘৃতকুমারীর গাছ, বা ছোট ওই ধরনের কোনো ভেষজ গাছ, বাড়িতে একটা তুলসী মঞ্চ, সঙ্গে একটা রাধা কৃষ্ণের ছবি। এই যে কৃষ্ণ ভগবান, এই কৃষ্ণ ভগবানকে নির্দেশ করে বুধ, যেটা খুব বড় কৃষ্ণ নয়, মানে একদম ম্যাচিওর্ড কৃষ্ণ নয়, যিনি গীতা রচনা করেছেন, গীতা পাঠ করেছেন, সেই কৃষ্ণ নন, কিন্তু বালক কৃষ্ণ, যাকে আমরা গোপাল বলে অভিহিত করে থাকি, তাকে কিন্তু ইন্ডিকেট করে বুধ। তাহলে চতুর্থ ভাবে বুধ বাড়িতে একটা গোপাল মূর্তি রাখতে পারে, কিন্তু সে যদি খ্রিস্টান হয় কিংবা মুসলিম হয়, হতেই পারেন, তার বাড়িতে কিন্তু গোপাল মূর্তি থাকবে না। তার বাড়িতে কি থাকতে পারে, একটা শিশুর ছবি, কিংবা হচ্ছে গিয়ে ওই এক ধরনের ছোট ছোট পরী পাওয়া যায়। ছোট ছোট পরী হচ্ছে গিয়ে দেখবেন বাচ্চা মতো জাঙ্গিয়া পড়া পরী, ছোট ছোট ডানা পিঠে, হাতে তীর ধনুক নিয়ে উড়ে উড়ে বেড়ায়, ওই রকম টাইপের ছবি থাকতে পারে। তো জিনিসটাকে আমাদের স্থান কাল পাত্র অনুযায়ী চেঞ্জ করতে হবে, কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে ঐশ্বরিক, এবং বিষয়টা হচ্ছে কম এজ, বালক ঈশ্বর বা বালক ধরনের কোনো ছবি, এই ধরনের ছবি থাকতে পারে। বুধ যদি চতুর্থে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে রিলেশনশিপ ভীষণ ভালো হয়। বাই চান্স এই চতুর্থের বুধ যদি পীড়িত হয়, তাহলে অনেক মানুষ আছে যারা বন্ধুদের দ্বারা একদম বিগড়ে গেছে, একদম বিপথে কুপথে চলে গিয়েছে। এরকম মানুষ কিন্তু চতুর্থে বুধ, পীড়িত বুধ দেখতে পাওয়া যায়, এবং ভয়ঙ্কর টাইপের ডিস্টারবেন্স, পড়াশুনো থেকে একদম ডিটাচ করিয়ে দেয়। কোনো কোনো প্রেমিক বা প্রেমিকা রয়েছে যারা প্রেমের যে গুরুত্ব সেটাই বুঝতে পারে না, এরকম মানুষদের ক্ষেত্রে চতুর্থে বুধ দেখতে পাওয়া যায়। চতুর্থে বুধ মনের যে গভীরতা তাকে অনেকটাই কমিয়ে দেয়। চতুর্থে বুধ, বুধের প্রভাবজনিত চাকুরির দিকে মানুষকে ঠেলে, অর্থাৎ ক্লারিক্যাল জব। বুধের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, রবি, বুধ আর শুক্র, এরা তিনজন কিন্তু গায়ে গায়ে চলে। অর্থাৎ এরকম হবে না যে বুধ রয়েছে, বুধের সপ্তমে রবি রয়েছে, মোটামুটি এরা আশেপাশে সঙ্গে সঙ্গেই চলে, যে একই সাথে সাথে এদেরকে দেখতে পাওয়া যায়, কখনো এক ঘর আগে, কখনো দু ঘর পেছনে, কিন্তু আশেপাশেই থাকে। তো চতুর্থে যদি বুধাদিত্য যোগ তৈরি হয়, সেই ক্ষেত্রে গভর্নমেন্ট জব পাওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু বাড়ে। বুধ এবং আদিত্য, অর্থাৎ রবি এবং বুধ, এই কম্বিনেশন যখন দেখতে পাওয়া যায়, তখন কিন্তু ওই ওদের দৃষ্টিটা পড়ে 10th হাউসে, 10 নম্বর ঘরে, সরাসরি সপ্তম দৃষ্টি 10 নম্বর ঘরে পড়ে। এই দৃষ্টি যেই পড়লো, সঙ্গে সঙ্গে চতুর্থ ভাব থেকে
সৃষ্টি হলো সরকারি চাকরি পাওয়ার ইচ্ছা, সরকারি চাকরি পাওয়ার আগ্রহ। এইবার এই আগ্রহটার দৃষ্টিটা যখন দশম ভাবের উপর পড়লো, অর্থাৎ কর্মভাবের উপর, তখন কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে। এবার যদি পঞ্চমে বুধ আসে, হাই ক্রিয়েটিভিটি বাড়িয়ে দেয়, অল্প বয়সে সন্তান লাভের সম্ভাবনা সৃষ্টি করে, সন্তানের গায়ের রং একটু কালচে করতে পারে, সন্তানের মধ্যেও ক্রিয়েটিভিটি থাকে, সন্তানের মধ্যে চাইল্ডিশ বিহেভিয়ার সেটা দেখতে পাওয়া যায়, প্রেমের ক্ষেত্রে বারংবার বাধা আসে, প্রেমের ক্ষেত্রে অশান্তি সৃষ্টি হয়, প্রেম করতে গিয়ে এত বকবক করে তারা, যে মানে এত কিছু আশা দিয়ে দেয় প্রেমের ক্ষেত্রে, দেখা যায় বিয়ের পরে সেই সমস্ত কিছুই আর নেই, সবকিছুই ড্রাই। তো এইরকম দেখতে পাওয়া যায় পঞ্চমে বুধ থাকলে। কিন্তু পঞ্চমে বুধ শিক্ষার ক্ষেত্রে, বিশেষ করে যে শিক্ষার মধ্যে ক্রিয়েটিভিটি আছে সেইটা কিন্তু ভীষণ ভাবে এনে দেয়। পঞ্চমে বুধ ভীষণ ভালো শিখতে পারে জাতক। কোনো একটা জিনিস শিখেছে, সেই শিখে সেইটাকে ইমপ্লিমেন্ট করা, সেইটাকে বাস্তবায়িত করা, সেইটা কিন্তু পঞ্চমে বুধ মারাত্মক ভালো করতে পারে। পঞ্চমে বুধ থাকলে পরে ট্রিটমেন্ট করবার ক্ষমতা দেখতে পাওয়া যায়। তারা কিন্তু ছোটখাটো চিকিৎসা কিছু না জেনে বুঝেই করে দিতে পারে। একটা হিলিং টাচ, অর্থাৎ স্পর্শের মাধ্যমে কোনো কিছু মানুষকে সুস্থ করে তুলবার প্রবণতা, সেইটা পঞ্চমে বুধ আমাদেরকে দেয়। এরপর আমরা চলে আসব ষষ্ঠে বুধ। ষষ্ঠে বুধ কিন্তু মামা বাড়ির সঙ্গে রিলেশনশিপকে গন্ডগোল করে। আচ্ছা, একটা জিনিস আমরা বাদ দিয়েছি, সেটা হচ্ছে উকিল, ওকালতি। ওই যে উকিলরা গিয়ে কোর্টে যে সমস্ত করে না বাকবিতণ্ডা, সেই যে ব্যাপারটা, সেইটা কিন্তু ইন্ডিকেট করে বুধ। যে কোনো তর্কশাস্ত্র, সেই তর্কশাস্ত্রকে ইন্ডিকেট করে বুধ। তার ষষ্ঠ ভাবটা হচ্ছে আইনি জটিলতার ভাব। সেখানে যখনই বুধ গিয়ে অবস্থান করবে, তখন সেইখানে আইনি সমস্যা সৃষ্টি হওয়ার একটা জায়গা তৈরি হবে। এই বুধ যদি কোনোভাবে পীড়িত হয়, এবং যদি কোনো স্লো মুভিং প্ল্যানেট রাহু, বৃহস্পতি, শনি এদের দ্বারা পীড়িত হয়, তাহলে কিন্তু আইনি সমস্যা সহজে যেতে চায় না। আইনি সমস্যার মধ্যে কন্টিনিউয়েশন দেখতে পাওয়া যায়, কন্টিনিউয়াসলি লেগেই আছে, বংশ পরম্পরায় আইনি সমস্যার মধ্যে রয়েছে। সেই সমস্ত কিন্তু ষষ্ঠে বুধ আসলে পরে দেখতে পাওয়া যায়। বেশ কিছু অটিস্টিক চাইল্ড, ওই শুনতে পায় না বা বুঝতে পারে না, এইগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বুধের সঙ্গে 6th হাউসের কানেকশন রয়েছে। বুধ যদি রাহু যুক্ত হয়ে ষষ্ঠে অবস্থান করে, তাহলে জিনিসপত্র চুরি যাওয়ার একটা সম্ভাবনা থাকে। মূল্যবান জিনিসপত্র চুরি যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয় যদি বুধ ষষ্ঠ ভাবে থাকে। বুধ যদি ষষ্ঠ ভাবে থাকে, তাহলে মিথ্যে কথা বলবার কারণে আইনি সমস্যায় পড়বার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। 6th হাউসে বুধ অবস্থান করলে পরে খুব সহজেই স্নায়ু রোগ সেইটা দেখতে পাওয়া যায়। 6th হাউসে বুধ, সে হচ্ছে গিয়ে আমাদের পেটের নিম্ন অংশে, অর্থাৎ গল ব্লাডার, অ্যাপেন্ডিক্স, এই সমস্ত জায়গায় অপারেশনের সম্ভাবনা দেয়। অপারেশন, স্টোন হওয়া, তারপরে হচ্ছে টিউমার, সিস্ট, এই সমস্ত আসবার সম্ভাবনা সৃষ্টি করে যদি বুধ লোয়ার অ্যাবডোমেনে থাকে। 6 নম্বর ঘরে থাকলে পরে লোয়ার অ্যাবডোমেনে সমস্যা নিয়ে আসবার চেষ্টা করে। সপ্তম ভাবে বুধ, সে হচ্ছে ব্যবসায়িক মানসিকতা এনে দেয়। সপ্তম ভাবে বুধ, সে কথা বলবার ক্ষমতা সেটাকে বাড়িয়ে দেয়। বউ বা স্বামী তার একটু কম বয়সী হওয়ার প্রবণতা এনে দেয়। পার্টনারশিপ বিজনেস করবার টেন্ডেন্সি নিয়ে আসে বুধ। সপ্তম ভাবে বুধ থাকলে বিবাহিত জীবনে কথায় কথায় অশান্তি হতে দেখতে পাওয়া যায়। কিছুতেই বিয়ে হচ্ছে না, এর কারণ হিসেবে আমরা সপ্তমে শনিকে ধরি, সপ্তমে রবিকে ধরি, কিন্তু সপ্তমে বুধ থাকলে পরেও এই ঘটনাটি দেখতে পাওয়া যায় যে কিছুতেই বিয়ে হচ্ছে না। বহু ক্ষেত্রে সপ্তমে বুধ, সে ম্যাচিউরিটির অভাব ইন্ডিকেট করে। অর্থাৎ মানুষটাকে তো বিয়ের জন্য পার্টনারশিপ সিস্টেমের জন্য তৈরি হতে হবে, সেই যে পার্টনারশিপ রেসপন্সিবিলিটি বা মিউচুয়াল রেসপন্সিবিলিটি, সেইটা নেওয়ার ক্ষমতাই আসতে পারে না। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি।
ঠিক আছে, তাহলে সৌভিক তোমার ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে, একটুখানি দেখে নাও, আর যদি প্রবলেম হয় তাহলে বেরিয়ে গিয়ে আবার ইন করে নাও। এরপর আমরা চলে আসবো অষ্টমে বুধ। আচ্ছা, সপ্তমে বুধ কিন্তু বাগান করবার প্রবণতা ইন্ডিকেট করে। যদি কারোর থাকে তাহলে মিলিয়ে নিতে পারেন। সপ্তমে বুধ সে হচ্ছে বাগান করবার ইচ্ছা, বাগান করবার চেষ্টা, এগুলোকে ইন্ডিকেট করে। এবং সপ্তমে বুধ জেনারেলি ব্যবসা করবার পরিকল্পনা প্রচুর মাথার মধ্যে থাকে। সবসময় হয়তো ব্যবসা করে না, কিন্তু ব্যবসা করবার একটা ইচ্ছা তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। বুধ যদি অষ্টমে চলে আসে, বুধ অষ্টমে চলে আসা এই ক্ষেত্রে একটা নেগেটিভিটি হচ্ছে খুব অল্প বয়সে শারীরিকভাবে অসুস্থ হওয়া, ছোটবেলায় বারবার অসুস্থ হওয়া, তর্কা, এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। বুধ যদি অষ্টম পতির সঙ্গে যুক্ত, অষ্টম পতি দ্বারা পীড়িত, সেই ক্ষেত্রেও বাল্যকালে বারংবার রোগ প্রবণতা দেখতে পাওয়া যায়। বুধ অষ্টমে থাকলে জ্যোতিষ সংক্রান্ত ক্ষমতা বৃদ্ধি পায়। তার সঙ্গে যদি কোনোভাবে কেতুর সঙ্গে বুধ কানেক্টেড হয়ে অষ্টমে থাকে, তাহলে কিন্তু মোটামুটি যা বলে, বেশিরভাগ ক্ষেত্রেই এরা খারাপ কথাই বলে, সেই কথাগুলো কিন্তু সঠিক হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভালো কথা তোমার ভালো হবে এটা কিন্তু চট করে মুখ দিয়ে বেরোয় না, জেনারেলি হচ্ছে গিয়ে নেগেটিভই এদের মুখ থেকে বেরোয়। নার্ভের প্রবলেম আসবার একটা সম্ভাবনা থাকে, লোন নেওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। এই মানুষরা খুব ভালো দালাল হতে পারে, এই মানুষরা খুব ভালো প্রপার্টি ডিলার হতে পারে। এরা কিন্তু জীবনে অর্থনৈতিক দিক থেকে প্ল্যানিং করতে পারে ভালো, সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে বারংবার বাধা আসে। এমন এমন সিচুয়েশন এদের জীবনে আসে যে মিথ্যে কথা বলতে এরা কিন্তু বাধ্য হয়, মিথ্যে কথা এদের জীবনে বলতেই হয়। বুধ নবমে প্রচন্ড যুক্তিবাদী, উচ্চশিক্ষায় আগ্রহী, শিক্ষিত পরিবারে জন্ম, এবং এদের পরিবারে বেশ বড়সড় পরিবার হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। ধর্মশাস্ত্রের প্রতি যুক্তিপূর্ণ জ্ঞান অর্জনের একটা আগ্রহ দেখতে পাওয়া যায়। সাধারণত এদের মধ্যে অঙ্কের একটা প্রবণতা বা অঙ্ক খুব ভালো করে করবার একটা টেন্ডেন্সি আসে। এদের পরিবারের সঙ্গে, বিশেষ করে বাবার সঙ্গে অ্যাকাউন্টস এর একটা রিলেশনশিপ থাকে। নবমে বুধ যদি পীড়িত হয়ে অবস্থান করে, পিতার প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা থাকে, পিতার কারোর দ্বারা প্রতারিত হওয়ার বা বাবার অর্থহানি হওয়ার একটা সম্ভাবনা থাকে। নবম ভাবস্থ বুধ কিন্তু খুব সহজেই পীড়িত হতে পারে। 10th হাউসে বুধ, বুধের একটা প্রভাব পুরো জন্মছকের উপরে কাজ করে। এরা কথাবার্তা বলতে পারে ভালো, এদের গলার মধ্যে ভয়েস মডিউলেট করবার যোগ্যতা থাকে, এরা কথাবার্তার মধ্যে নানা রকম টোন আনতে পারে, এরা সাজতে ভালোবাসে, এদের কাজকর্মের সঙ্গে বুধের একটা কানেকশন থাকে। এরা এডুকেশন ওরিয়েন্টেড কাজকর্ম, এরা জার্নালিজম নিয়ে পড়াশুনো, ফটোগ্রাফি, পাবলিশিং, এই সমস্ত জিনিসের মধ্যে এরা ঢুকতে পছন্দ করে। এরা ভেষজ উদ্ভিদের চাষাবাদ করতে পারে, ছোটখাটো কৃষি সংক্রান্ত বিষয়ের সঙ্গে এদের রিলেশন আসতে পারে, এই ব্যাপারগুলো দেখতে পাওয়া যাবে। 10th হাউসে বুধ যদি বৃহস্পতি, শুক্র, মঙ্গল, রবি এদের সঙ্গে কানেক্ট করে, পেডিয়াট্রিক ডাক্তার হতে পারে যারা শিশুদের দেখে, এই সমস্ত দেখতে পাওয়া যেতে পারে। ষষ্ঠ, দশম ইত্যাদি ভাবে বুধ থাকলে পরে বাড়িতে পশু পাখি রাখবার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়, বা ষষ্ঠ ভাবের সঙ্গে যদি বুধ কোনোভাবে কানেক্টেড হয়, তাহলে পরেও বাড়িতে পশু পাখি রাখবার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। একাদশে বুধ, এইটা কিন্তু খুব একটা ভালো কম্বিনেশন নয়। সাকসেস আসে বেশ দ্রুত, আর সাকসেসের যে কন্টিনিউয়েশন সেটাও খুব স্বল্প সময়ের জন্য থাকে। তাড়াতাড়ি সাকসেস আর অল্প সময়ের জন্য সাকসেস, এইটা কিন্তু একাদশে বুধ ইন্ডিকেট করে। একাদশে বুধ মানুষকে বহুমুখী করে দেয়, বিভিন্ন দিকে তার জ্ঞান রয়েছে, বিভিন্ন ব্যবসা করতে গিয়ে সমস্যা, এই সমস্ত বিষয় ইন্ডিকেট করে। একাদশে বুধ ইমিউনিটি সিস্টেমকে ডিস্টার্ব করে। আচ্ছা, বুধ হচ্ছে এমন একটা গ্রহ যে হচ্ছে গিয়ে ওয়ান কাইন্ড অফ বিষের কারক গ্রহ। যে বিষ শরীরে প্রবেশ করলে আমাদের কোন রকম অনুভূতি হয় না, অনুভূতিহীন ধ্বংসের কারক গ্রহ হচ্ছে বুধ। অর্থাৎ এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া, এই সমস্ত বিষয়গুলো শরীরের মধ্যে যখন প্রবেশ করে,
তখন কিন্তু আমরা তাকে আইডেন্টিফাই করতে পারি না। মশাও রোগ ছড়ায়, ভাইরাসও রোগ ছড়ায়। তাহলে মশা যখন কামড়টি দেয় তখন কিন্তু আপনি বুঝতে পারেন যে মশা হচ্ছে গিয়ে ছুঁচ ফোটালো। তাহলে এই যে অনুভূতি যুক্ত যখন ধ্বংস আমার শরীরের দিকে আসছে, বেদনাদায়ক ধ্বংস, তখন তার কারক গ্রহ হচ্ছে শনি। কিন্তু ধ্বংস যখন অনুভূতিহীন হয়, অর্থাৎ আমরা বুঝতেই পারি না, টেরই পাচ্ছি না, কিছু একটা ঢুকে গেল, বাজারে গেলাম ফিরলাম করোনা নিয়ে, তো সেই সময় কিন্তু বুধ থাকবে। এবং অনিয়মিত বৃদ্ধির কারক গ্রহ রাহু, অর্থাৎ যে জিনিসের কে কন্ট্রোল করা যাচ্ছে না, যখন কাউকে কন্ট্রোল করতে পারছি না তখন সেখানে কিন্তু রাহু চলে আসবে। তাহলে এইখানে ভাইরাসের সঙ্গে আমাদেরকে রাহুকেও নিতে হবে। এবার এই যে এখন এট প্রেজেন্ট ভীষণভাবে ভাইরাসের এই সেকেন্ড ওয়েভ কি সব রয়েছে, এই জায়গাটাতে কিন্তু ওই মিথুন রাশিতে মঙ্গল এবং তার উপরে রাহু বুধ ছুত সবাই যুক্ত হয়ে রয়েছে, এটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে বসে রয়েছে। এবার মঙ্গল যখন সরে আসবে তখন কিন্তু এই করোনার এফেক্ট অনেকটা কমবে, কমবে মানে কিছুটা কন্ট্রোলে আসবে। কিন্তু যখন বুধ আবার রেট্রোগ্রেড হয়ে মিথুনের থেকে আপনাদের ইয়েতে ঢুকে যাবে, বৃষতে ঢুকবে, তখন কিন্তু আবার একটা নতুন করে রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আসবে। থার্ড ফেজ না কি সব আসছে, সেই সমস্ত ব্যাপারগুলো কিন্তু প্রমিনেন্ট হওয়ার দেখতে পাওয়া যেতে পারে। তাহলে এই জায়গাটাকেও আমাদেরকে বুধকে নিতে হবে। 12 নম্বর ঘরে যদি বুধ থাকে সেই ক্ষেত্রে বুদ্ধি ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা, শারীরিক দিক থেকে স্নায়বিক দুর্বলতা, ঘুমের মধ্যে উঠে পড়া, হিস্টেরিয়া, মৃগী, নার্ভের নানান রকম রোগ, এই সমস্ত দেখতে পাওয়া যাবে। প্ল্যানিং এর অভাব সেটা কিন্তু আসবে যদি বুধ দ্বাদশে থাকে। তার সঙ্গে সঙ্গে জন্ম পরবর্তী সময় অর্থাৎ বাল্যকালে কিছু ডিস্টারবেন্স, পড়ে গিয়ে পা ভাঙা, এই সমস্ত বিষয় সেটাও কিন্তু আসতে পারে। শিখন ক্ষমতা তার মধ্যে কম থাকবে, অর্থাৎ তার মধ্যে কোনো একটা জিনিসকে দেখে যে শিখে নেবে সেইটা কিন্তু কম দেখতে পাওয়া যাবে। তবে দ্বাদশে বুধ যদি শুক্রযুক্ত হয়ে থাকে সে কিন্তু খুব ভালো নাচতে পারবে। দ্বাদশে বুধ যদি শুক্রযুক্ত হয়ে থাকবে তো নাচ অর্থাৎ পায়ের মাধ্যমে যে কলা সেইটা কিন্তু ভীষণ ভালো হবে। এবং যদি দ্বাদশে শুক্রের দৃষ্টি বুধের দৃষ্টি পড়ে সেই ক্ষেত্রেও কিন্তু নাচ খুব ভালো হবে। তাহলে মোটামুটি আমরা বুধটাকে নিয়ে এলাম। আর একটা কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে কোশ্চেন গুলো একটু সলভ করে নিয়ে তারপর আমরা বৃহস্পতিতে যাব। এখানে রয়েছে দগ্ধ বুধ আর লগ্নে বুধের কারকতা একবার। তো লগ্নে যদি বুধ থাকে তাহলে প্রথমেই আমাদের যে দেহ, আমাদের শরীর, তার মধ্যে একটা বুধের প্রভাব আসবে, অ্যাক্টিভিটি লেভেল বাড়বে, গায়ের রং সামান্য শ্যামলা হওয়ার প্রবণতা বাড়বে, একটা চাইল্ডিশ বিহেভিয়ার, সবসময় একটা ছটফটে ভাব, সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। একটা শিশু সুলভ অ্যাটিটিউড, সবকিছুকে চট করে শিখবার চেষ্টা, সেইটা আমরা দেখতে পাবো। আদান প্রদান করবার মানসিকতা, ব্যবসায়িক মেন্টালিটি, সেটাও দেখতে পাওয়া যাবে। এবং যে কোনো জিনিসের ক্ষেত্রে যে প্ল্যানিং, পরিকল্পনা করে এগোনো, সেটাও আমরা দেখতে পাবো। এটাই মোটামুটি লগ্নে বুধ। তো এরপরে আরেকটা হচ্ছে গিয়ে মেসেজ রয়েছে, এরপরে আরেকটা মেসেজ রয়েছে, সেটা হচ্ছে দগ্ধ বুধ। এই দগ্ধ বুধ এইটা কিন্তু ইন্ডিকেট করে বুধাদিত্য যোগ। এই বুধাদিত্য যোগ বা যোগের ক্ষেত্রে আমরা ডিসকাস করব। রেট্রোগ্রেড প্ল্যানেট নিয়ে এখন আমরা বলবো না। আমাদের একটা ছোট্ট জিনিস বুঝে রাখতে হবে, রেট্রোগ্রেড প্ল্যানেট মোটামুটি অপোজিট ফল দেবে, বিপরীত ফলদাতা, এই হিসেবেই আমাদেরকে নিতে হবে। কিন্তু কখন বক্রী গ্রহ কিরকম ফল দেয় সেটা আমরা আজকে ডিসকাস করব না। বক্রী গ্রহ ডিসকাস করতে আমাদের অ্যাটলিস্ট একটা ক্লাস ফুল লাগবে। আচ্ছা, দগ্ধ অর্থাৎ রবির 10 ডিগ্রির মধ্যে রয়েছে এরকম একটা সিচুয়েশন। এইবার এখানে দুটো ডিরেকশনে আমাদেরকে ভাবতে লাগবে। প্রথম হচ্ছে রবি বুধের কম্বিনেশন, রবির যে ম্যাচুরিটি, রবির যে যোগ্যতা, রবির যে দক্ষতা, রবির যে নিজেকে প্রকাশ করবার ক্ষমতা, সেটা বুধের উপরে ইম্পোজ হবে। অর্থাৎ বুধের যে শিশু সুলভ বিহেভিয়ার, সেটাই হচ্ছে গিয়ে রবির
তেজের দ্বারা, রবির দ্যুতির দ্বারা চাপা পড়বে। নাম্বার 1। তাহলে যে শিশুসুলভ বিহেভিয়ার বুধের ক্ষেত্রে অপরিণতি ব্যাপারটা, সেইটা কিন্তু পরিণতিতে কনভার্টেড হবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে বাক্যের মধ্যে, বাক্যের কারক গ্রহ বুধ, তার মধ্যে রবির প্রকাশ যুক্ত হবে, অর্থাৎ তার কথার মধ্যে কনভিন্সিং পাওয়ার, ডমিনেটিং পাওয়ার, এইগুলো দেখতে পাওয়া যাবে। তার কথার মধ্যে মিথ্যের প্রবণতা কমে তার কথার মধ্যে সত্যবাদিতা আসবে। বুধ নির্দেশিত চাকুরি যদি সে করতে চায়, সেই চাকুরিটা সরকারি চাকুরি হওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে। শিক্ষা ক্ষেত্রে তার যে ম্যাচিউরিটি লেভেল, সেটা অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে। এই ক্ষেত্রে একদম ছোটবেলায় তার সমাজের চোখে উঠে আসবার ক্ষমতা, মানে সবার কাছ থেকে একটা ভালোবাসা, মানুষের চোখে চোখে থাকবার একটা প্রবণতা দেখতে পাওয়া যাবে। এবং এইখানে একটা জিনিস সেটা হচ্ছে 12 বছরের আগে একটা আঘাত প্রাপ্তি, একটা প্রমিনেন্ট আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। বুধ যদি লগ্ন বা লগ্নের কাছাকাছি ভাবে কোনো সম্পর্ক সৃষ্টি করে, তাহলে বুধের যে প্রভাব, সেইটা দগ্ধ বুধের ক্ষেত্রে আসবে না। বুধের প্রভাবে ছোট ছোট সুন্দর কোকড়ানো চুল হতে পারে, কিন্তু সেটা দগ্ধ বুধ সেই রকম চুল কিন্তু দিতে পারবে না, বরঞ্চ টাকের দিকেই নিয়ে যাবে। তো এইটা দুটো গ্রহের কারকতাকে মেলাতে হবে। আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে প্ল্যানেটারি প্রপাগেশন। এইটা রবির থেকে আগে বুধ আছে না রবির পরে বুধ আছে, তার উপরেও কিন্তু ফলটা পাল্টাবে। অর্থাৎ রবির ডিগ্রি 10 মিনিট, বুধের ডিগ্রি 13 মিনিট, তাহলে যে ফল হবে, আর রবির ডিগ্রি 10 মিনিট, বুধের ডিগ্রি 3 মিনিট, তাহলে কিন্তু ফল আলাদা হবে। আবার রবির ডিগ্রি 10 মিনিট, বুধের ডিগ্রি 13 মিনিট, কিন্তু বুধটা বক্রী, সেই ক্ষেত্রে কিন্তু আবার ফলটা আলাদা হবে। তো রেট্রোগ্রেড প্ল্যানেটটা আমরা পড়বো, প্ল্যানেটারি প্রপাগেশন এটাও আমরা পরে পড়বো। এগুলো একটু জটিল কনসেপ্ট, এগুলোর মধ্যে আমরা এখন আসছি না। আমরা এখনো আপনাদের বা আমার যা অবস্থা, আমরা একটু ফান্ডামেন্টাল লেভেলেই রয়েছি। তো এই যে কারকতাগুলো আমরা মোটামুটি বুঝতে পারলাম। এরপরে আমরা চলে আসবো বৃহস্পতির কারকতায়। স্যার একটা প্রশ্ন আছে, হুম। বলছি স্যার প্রাথমিক কোন বিদ্যালয় মানে প্রাথমিক শিক্ষার যেগুলো ক্ষেত্র সেটা বুধ। আচ্ছা, যেগুলো উচ্চ শিক্ষার ক্ষেত্র প্রতিষ্ঠান সেগুলো বৃহস্পতি? না, উচ্চশিক্ষার প্রতিষ্ঠানের ক্ষেত্রেও বুধ আসবে। শিখানো যখন ব্যাপারটা হবে, তখন সেখানে বুধ আসবে। কারণ আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এখানে হচ্ছে গিয়ে টিচার স্টুডেন্ট ওরিয়েন্টেড শিক্ষা ব্যবস্থা। আমরা পড়াই, এই শিক্ষণ এই ব্যাপারটা কিন্তু বুধের আন্ডারে। টিচার, আমার রেসপেক্টে আমার টিচার, সেটা হচ্ছে আমার গুরু, আমার বৃহস্পতি। কিন্তু শিক্ষক যখন শেখাচ্ছেন, এই মাধ্যমটা শিক্ষকের সঙ্গে টিচারের যে মাধ্যম হচ্ছে, সেইটা হচ্ছে গিয়ে বুধ। মূলত এখানে আমরা কথনের মাধ্যমেই শিখি বা আমরা বোর্ডে লিখে শেখাই। এই যে ঘটনাটা ঘটছে, এইখানে কিন্তু বুধ আসবে। টিচার জ্ঞানী, টিচার কোনো একজন বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় হয় যে টিচার পেটাচ্ছে, দেখা গেল ষষ্ঠ ভাবে বৃহস্পতি রয়েছে, তার সঙ্গে রাহু মঙ্গল কোনোভাবে দৃষ্টি দিয়ে রেখেছে, তাহলে সেই বাচ্চা ছোটবেলায় মাস্টার মশাইয়ের কাছ থেকে প্রচুর মারধর খাবে। কোনো ক্ষেত্রে টিচাররা হচ্ছে গিয়ে টিচারের মাধ্যমে বাচ্চারা ওই ফিজিক্যালি অ্যাবিউজড হয়, বিশেষ করে মহিলা মেয়ে বাচ্চারা। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কোনো না কোনো ভাবে 6-8 সঙ্গে বৃহস্পতি কানেক্টেড থাকে। এখানে কিন্তু বুধ কানেক্টেড থাকে না। কিন্তু যখন শিখন মানে শেখার ব্যাপারটা আসছে, তখন কিন্তু বুধ সেখানে কানেক্টেড হবে। জ্ঞান হচ্ছে বৃহস্পতি এবং জ্ঞানের আহরণ সেইটা কিন্তু বুধ। বুঝা গেল? তো আমরা এবার একটুখানি স্যার একটা ছোট জিনিস বলছে যে ফোবিয়া হয় না অনেক সময়, ফোবিয়া, তো স্যার ওটা কোন গ্রহ ইন্ডিকেট করছে? ফোবিয়া হচ্ছে কি বুধ এখানে খানিকটা আসবে যদি সেখানে নার্ভটা ইনক্লুডেড থাকে, আদারওয়াইজ ফোবিয়ার কারক গ্রহ হচ্ছে শনি। ওকে, আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আমার মনে হয়েছে ভয়েসের উপরে বুধের একটা সম্পর্ক আছে, মানে প্রভাব আছে, রাইট? যেমন আপনি বললেন যে ছেলেদের যদি বুধ খারাপ থাকে তাহলে মেয়েলি কণ্ঠ হয়,
হুম। তো মেয়েদের যদি বুধ খারাপ থাকে তখন কি ছেলেদের মতো এরকম মোটা ভয়েস হয়? অনেক মেয়েদের আছে যে ভয়েস শুনে ঠিক মতো বোঝাই না, যায় না এটা মেয়ে না বুধ পুরুষ। খারাপ থাকলে বলিনি, বুধ হচ্ছে নিচ গিয়ে যদি শুক্র যুক্ত থাকে সরি তাহলে কথার যে শার্পনেস, মানে কথার মধ্যে যে তীক্ষ্ণতা, মানে ও বোঝাতে আচ্ছা পারছি, সেইটা জি হচ্ছে জি গিয়ে বাড়ে। এবার সেই শুক্রটা যদি পীড়িত থাকে তাহলে হচ্ছে গিয়ে দেখা যাবে কোনো ক্ষেত্রে বুধটা শুক্রের দ্বারা পীড়িত হয়ে রয়েছে বা শুক্রটা পীড়িত, তাহলে গলার স্বরটা এমন নিচু হয়ে গেছে বা এমন সরু হয়ে গেছে, কানে লাগছে, ভালো লাগছে না। হ্যাঁ, ও আচ্ছা তো এইরকম আর কি ব্যাপারটা। এইটা গ্রহ ওকে থ্যাংক ইউ কোয়ালিটি অনুযায়ী ব্যাপারটাকে বিচার করতে হবে। থ্যাংক ইউ তাহলে আমরা এবার একটু বৃহস্পতিতে যাই। ওকে স্যার। তো বৃহস্পতি হচ্ছে একটা সামাজিক গ্রহ। বৃহস্পতি হচ্ছে দায়িত্বশীল একটা গ্রহ, যার মধ্যে সমস্ত দায়িত্ব রয়েছে, সব দায় দায়িত্ব সমাজ টমাজ নিয়ে থাকা একটা গ্রহ। তার মধ্যে প্রচুর জ্ঞান রয়েছে। যখনই তার মধ্যে জ্ঞান থাকবে, জ্ঞান দেওয়ারও একটা টেন্ডেন্সি থাকবে। জ্ঞান দেওয়ার সঙ্গে সঙ্গে বৃহস্পতির মধ্যে রয়েছে ভাষা, পৌরোহিত্য, ন্যায়, নীতি, সামাজিকতা, সবকিছু বৃহস্পতির মধ্যে রয়েছে। বৃহস্পতির মধ্যে রয়েছে পালন ক্ষমতা, বৃহস্পতির মধ্যে রয়েছে স্মৃতিশক্তি, বৃহস্পতির মধ্যে রয়েছে শরীরটাকে একটু বাড়িয়ে তুলবার প্রবণতা, রক্ষণাবেক্ষণ। শরীরটা না খেলে তো শরীরটা পালন হবে না, তো এই রক্ষণাবেক্ষণের ব্যাপার স্যাপার এগুলো সমস্তই বৃহস্পতির আন্ডারে। বৃহস্পতির আন্ডারে রয়েছে সুখ, কিন্তু সেই সুখ যেটা সবার সঙ্গে ভাগ বাটোয়ারা করে নিতে হয়। পরিবারের সুখ, পরিবারের মাধ্যমে সুখ। কিছু কিছু সুখ আছে যেটা মানুষ একাই নিতে চায়। বেশ কিছু মানুষ আছে থাইল্যান্ডে গিয়ে মাসাজ করিয়ে আসে, সেটা কিন্তু পরিবারের সঙ্গে গিয়ে মাসাজ করানো যাবে না, এইটা কিন্তু শুক্রের আন্ডারে। কিন্তু বেশ কিছু মানুষ রয়েছে তারা পরিবারকে নিয়ে গিয়ে রেস্টুরেন্টে বসে দিব্যি খেয়ে দিয়ে একদম আনন্দ করে ফিরে এলো, এই যে সুখ, এইটা কিন্তু বৃহস্পতির আন্ডারে। বৃহস্পতির আন্ডারে রয়েছে বংশ বৃদ্ধি করবার ইচ্ছা। এই বংশ বৃদ্ধি করবার যে মানসিক ইচ্ছা, সেইটা কিন্তু পুরোপুরি বৃহস্পতি কন্ট্রোল করে। তাহলে বংশ বৃদ্ধি করবার জন্য একটা বিয়ে করতে হবে। তাহলে এইখানে এই যে বিয়ের জায়গাটা, বিয়ে করে সামাজিকতা রক্ষা এবং আমার বংশগতিকে, বংশধারাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা, সেটাও কিন্তু বৃহস্পতির আন্ডারে। শিক্ষা গ্রহণ করে মাথার মধ্যে রেখে দেওয়া, সেটাও বৃহস্পতির আন্ডারে। কিন্তু বৃহস্পতির যে জ্ঞান, সেই জ্ঞান হচ্ছে পুঁথিগত জ্ঞান, তার কিন্তু প্রয়োগ কম। প্রয়োগের দক্ষতা রয়েছে শুক্রের কাছে। যতক্ষণ পর্যন্ত বৃহস্পতির জ্ঞান শুক্রের টাচ না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই জ্ঞান প্রয়োগে আসবে না। আপনারা প্রচুর অ্যাস্ট্রোলজি শিখবেন, কিন্তু যা প্রেডিকশন করবেন সব হচ্ছে ঘটে যাওয়া ঘটনার প্রেডিকশন। অর্থাৎ মহাত্মা গান্ধীজি কেন তার মাথায় চুল ছিল না, এই যে প্রেডিকশন, এইটা হচ্ছে মহাত্মা গান্ধীকেও আমরা দেখেছি তার মাথায় চুল নেই, সেটাও আমরা দেখেছি, এবং সেটা প্রেডিকশন করতে পারছি যে কেন চুল নেই তার কারণ খুঁজে বার করা, এবং তার সঙ্গে সঙ্গে অনেক শ্লোক, অনেক শাস্ত্রীয় শ্লোকের ব্যাখ্যা, সেটা আমরা দিতে পারবো। কিন্তু কোনো একটা আননোন ব্ল্যাঙ্ক চার্টের প্রেডিকশন, যে একটা দুম করে চার্ট নিয়ে উপস্থিত হয়েছে আর সেটাকে প্রেডিক্ট করে দুটো ঘটনা তিনটে ঘটনা বলার ক্ষমতা, সেই ব্যাপারটা কিন্তু আসবে না যতক্ষণ পর্যন্ত শুক্রের টাচ না আসছে। শুক্র দেবের রেমেডি, শুক্র দেবে পারফেকশন। যে কোনো জিনিসের আলটিমেট জায়গায় বৃহস্পতি পৌঁছতে পারে না। বৃহস্পতি আপনাকে দেবে একটা সামাজিক বিহেভিয়ার, একটা আলটিমেট, একটা বিরাট জায়গায় যাওয়া, সেইখানে কিন্তু বৃহস্পতি যেতে পারছে না। বৃহস্পতি সিস্টেমকে ফলো করে, বৃহস্পতি সিস্টেমকে চেঞ্জ করার চেষ্টা করে না। বৃহস্পতি কিন্তু ট্র্যাডিশনাল। বৃহস্পতির মধ্যে জ্ঞান আছে, বৃহস্পতির মধ্যে ক্রিয়েটিভিটির অভাব আছে। বৃহস্পতি কিন্তু কখনোই ক্রিয়েটিভ নয়, সেই জ্ঞানের মাধ্যমে নতুন কিছু করা, বৃহস্পতি সেই পথে ভুল করেও হাঁটবে না। তাহলে যার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি খুব বলবান হয়ে থাকবে, সেই মানুষটা কিন্তু সামাজিক প্রকৃতির হবে, সে বাবা মাকে নিয়ে চলবার চেষ্টা করবে, সেই মানুষটা ট্র্যাডিশনাল প্রফেশনকে অ্যাকসেপ্ট করতে চাইবে, তার মধ্যে সামাজিক ধ্যান ধারণা থাকবে, ঈশ্বরের প্রতি ভক্তি থাকবে, তার মধ্যে প্রশ্নের অভাব থাকবে। প্রশ্নের অভাব কিরকম?
যে টিচার যা বলছে সেটাই হচ্ছে গিয়ে দেববাণী, সেটাই মেনে নিচ্ছি। যদি বৃহস্পতি একটু পীড়িত হয়, যদি বৃহস্পতি একটু দুর্বল হয়, তখনই কিন্তু যুক্তিবাদী মানসিকতা কাজ করতে শুরু করবে। তখন প্রশ্ন আসবে, এটা কেন হবে, ওটা কেন হবে, এই সমস্ত বিষয়গুলো দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি যদি বলবান থাকে তাহলে সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠা এবং একটা স্বাভাবিক জীবনযাপন করা, যে জীবনের মধ্যে কোনো তরঙ্গ নেই, কোনো বৈশিষ্ট্য নেই, একদম নর্মাল, আমি বেঁচে উঠে আছি, ক্লিনিক্যালি বেঁচে থাকা, সুস্থভাবে, কোনো রিস্ক নিতে পারবো না, একদম স্বাভাবিকভাবে বেঁচে থাকা। বৃহস্পতি যে ঘরটায় থাকে সেই ঘরটার উপরে চেষ্টা করে যে ঈশ্বরের প্রতি ডিপেন্ডেন্ট করে দেওয়ার। বৃহস্পতি সেই ঘরের মধ্যে কিছু ক্রাইসিস ক্রিয়েট করবার চেষ্টা করে। যেমন হচ্ছে গিয়ে, যদি কারোর লগ্নে বৃহস্পতি থাকে তাহলে বৃহস্পতি ছোটখাটো সমস্যা দেওয়ার চেষ্টা করে, আবার বৃহস্পতি সেই সমস্যা থেকে উদ্ধার করে। প্রথম সমস্যা দেওয়ার কারক গ্রহ হিসেবে বৃহস্পতি এই ক্ষেত্রে বেশি সাবধানতা, বেশি হিসেব নিকেশ, এই সমস্ত বিষয়গুলোকে ইন্ডিকেট করে। আবার বৃহস্পতি যখন প্রতিকার দেয় তখন এই বৃহস্পতি ডাক্তার, এই বৃহস্পতি ওষুধ হিসেবে কাজ করে। এবং এইখানে কিন্তু খুব বড় রকম সমস্যাও আসে না, খুব কঠিন ওষুধেরও প্রয়োজন হয় না, কিন্তু সবসময় একটা ছোটখাটো ডিস্টারবেন্স যে ভগবানের কাছে ডাকতে হবে, স্মুথনেসটা বৃহস্পতি চেষ্টা করে একটুখানি সরিয়ে রাখবার জন্য। যেভাবে অবস্থান করে বৃহস্পতি সেই ভাবটাকে অতিরিক্ত বৃদ্ধি পেতে দেয় না। কিন্তু বৃহস্পতি যদি পীড়িত হয়, যেমন বৃহস্পতি যদি রাহুর সঙ্গে কানেক্টেড হয়ে দ্বিতীয় ভাবে অবস্থান করে, দ্বিতীয় বৃহস্পতি পয়সা কড়ির অভাব নেই, ভাত কাপড়ের অভাব নেই, কিন্তু সেভিংস 1 লাখের উপরে আর উঠতে পারে না। এক ভদ্রলোক আছেন আমার পরিচিত, তিনি হচ্ছে গিয়ে পিএফ এ 1 লাখ টাকা জমার পরেই লোন নিয়ে নেন। তার দ্বিতীয় বৃহস্পতি বসে আছে, কোনো না কোনো কারণে তার 1 লাখ টাকা হওয়ার পরেই লোন নিতে লাগে। যে 1,50,000 হলো, তিনি 50,000 টাকা পিএফ এর লোন নিলেন। এইরকম তিনি রেগুলার চালিয়ে যাচ্ছেন। তো এই ভদ্রলোকের ক্ষেত্রে দ্বিতীয় বৃহস্পতি রয়েছে। তো ওই যে 1 লাখ টাকা, ওই 1 লাখ টাকাটা কিন্তু একটা মোটামুটি কাজ চালানোর মতো টাকা। এবার এই বৃহস্পতি যদি রাহুর দৃষ্ট হয় তা বা যুক্ত হয়, তাহলে কিন্তু এই 1 লাখ টাকাটা অনেক বেশি টাকার দিকে যেতে পারবে। আবার এরকমও হতে পারে হঠাৎ করে টাকাটা শেষ হয়ে গেল, সেটাও হতে পারে। তো এই বৃহস্পতি কখনোই একদম আলটিমেট জায়গা দিতে চায় না। এই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে বৃহস্পতিকে নিয়ে প্রেডিক্ট করবার ক্ষেত্রে। বৃহস্পতির মধ্যে প্রচুর ইগো আছে। বৃহস্পতি বলে যে আমি মোটেও অহংকারী নই, কিন্তু বৃহস্পতি কিন্তু বেজায় অহংকারী। বৃহস্পতি হচ্ছে সুখদায়ক সৃষ্টির কারক। আমাদের যখনই সুখদায়ক সৃষ্টি, ভালো ভালো জিনিস খাবো কিন্তু ঝাল মশলা ছাড়া, তার কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। পুষ্টি হবে, দেহটা বাড়বে, তার কারক গ্রহ বৃহস্পতি। সুখদায়ক সৃষ্টি, সন্তান হবে, সুখদায়ক সৃষ্টি, কারক গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি আমাদের পুষ্টির কারক গ্রহ। বৃহস্পতি হচ্ছে মূলত ফ্যাট বিপাক, অর্থাৎ চর্বি জাতীয় খাদ্য তার আত্তীকরণে সাহায্য করে। বৃহস্পতি যদি পীড়িত হয় তাহলে আমাদের মধ্যে মোটাপা আসে, ওবেসিটি, মোটা হয়ে যাওয়ার প্রবণতা আসে। বৃহস্পতি যদি খুব ভালো থাকে কুণ্ডলিতে, তাহলে তার মধ্যে একটা সৌম্য কান্তি চেহারা, এ হচ্ছে গিয়ে মানে হিরো নয়, কিন্তু একে দেখলে পরেই মনে হবে না লোকটার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে। বিভিন্ন আশ্রমের যারা মহারাজ হয়ে থাকেন বা যারা গুরু হয়ে থাকেন, তাদের মধ্যে কিন্তু বৃহস্পতির একটা প্রভাব লক্ষ্য করা যায়। কিভাবে প্রভাব লক্ষ্য করবেন? প্রথম যে ব্যাপারটা, এদের কিন্তু ঠোঁটটা খুব পুরু হয় না, ঠোঁটটা একটু পাতলার দিকে হয়, বিশেষ করে উপরের দিকের ঠোঁটটা, সেটা কিন্তু একটু পাতলার দিকেই হয়, বেশ পাতলা। তো তাদের মধ্যে ক্ষমতা থাকে কোন বৃহস্পতির প্রভাবে অনেক মানুষকে জ্ঞান দান করবার, ইগো থাকে। তো এই যে আশ্রমের প্রধান বা কোনো একটা জায়গার হেড, তো সেইখানে যেখানে শিক্ষা রয়েছে, সেখানে দীক্ষা রয়েছে, যেখানে জ্ঞান রয়েছে, সেখানে কিন্তু বৃহস্পতি থাকবে। এবার বৃহস্পতি সে আবার প্রভুত্ব করতে পারে না। বৃহস্পতি হচ্ছে গিয়ে রাজপুরোহিত বলা যেতে পারে, কিন্তু রাজা নয়। তো বৃহস্পতি যখন রাজতুল্য আচরণ করবে
স্কুলের হেডমাস্টার মশাই হবে, আশ্রমের প্রধান হবে, তখন কিন্তু একটু রবিকে ধার নিতে হবে। রবির টাচ না থাকলে সে বেশি দিনের জন্য হেডমাস্টার মশাই থাকতে পারবে না। কিছুদিন করে আসবার পরে তারপরে বলবে না, এ আমার দ্বারা হবে না। এই যে মানুষকে ডমিনেট করা, বৃহস্পতি কিন্তু ডমিনেট করতে পারে না। বৃহস্পতির মধ্যে জ্ঞান রয়েছে, জ্ঞানের অহংকার রয়েছে, কিন্তু কেউ যদি কিছু একটা বলে দিল তখন সে ওই পথে আর হাঁটবে না। আর রবি হলে পরে তুই কিছু জানিস না, আমার কথা শোন। বৃহস্পতির কিন্তু এই ক্ষমতা নেই। বৃহস্পতি বলবে আমার কথাটা একটু শুনে দেখলে হতো না। যদি শুনলো, বৃহস্পতি পরের কথাটা বলবে, যদি না শুনলো, বৃহস্পতি অন্য পথে হাঁটলো। কিন্তু রবি যতক্ষণ না শুনবে, শোন, শুনতেই হবে তোকে, যাবি কোথায়, এই আমার কথা ছাড়া আর কোনো কথা হতেই পারে না, আমি ফাইনাল, আমি আলটিমেট, এইটা দেবে হচ্ছে রবি। তাহলে যখন কোনো ইনস্টিটিউশনাল হেড হবে, কোন ইনস্টিটিউশন, যেখানে রয়েছে চিকিৎসা, যেখানে রয়েছে শিক্ষা, যেখানে রয়েছে জ্ঞান, যেখানে রয়েছে ধর্ম, সেই সমস্ত জায়গায় যেখানে বৃহস্পতি থাকবে তার সঙ্গে রবি এলেই সে কিন্তু প্রধানের দিকে যাবে। রবি আসছে কি করে বুঝবেন? রবি আসবে এই জায়গাটা থেকে, নাকের নিচ থেকে ঠোঁট পর্যন্ত জায়গাটা হচ্ছে গিয়ে প্রমিনেন্ট, উঁচু হয়ে থাকবে, তখনই তার মধ্যে রবির প্রভাব চলে আসবে। মনে করে দেখুন, স্কুলের যে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস যারা ছিলেন তাদের মুখমণ্ডলে এই প্রভাব আপনারা পাবেন। অ্যাট প্রেজেন্ট আপনাদের বাচ্চাদের যারা হচ্ছে গিয়ে স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস রয়েছেন তাদের ক্ষেত্রেও আপনারা লক্ষ্য করে দেখুন, এই প্রভাব পাবেন। ঠোঁটের ওপরের অংশ তুলনামূলকভাবে পাতলা এবং নাক থেকে ঠোঁটের গ্যাপ সামান্য একটু প্রমিনেন্ট বা বেশি, এরকম হতে পারে যে এই জায়গাটা হচ্ছে গিয়ে বেশ একটু উঁচু টাইপের, এরকমও হতে পারে। হতে পারে তিনি মোটা গোঁফ রাখেন, সেই সমস্ত মানুষগুলো তারাই কিন্তু ইনস্টিটিউশনাল হেড হতে পারবেন। তাহলে নিজের দেহে যখন বৃহস্পতি আসবে, বৃহস্পতি ইন্ডিকেট করবে যে কোনো রকম পিউরিফাই করবার ব্যবস্থা। তাহলে ফুসফুসে যখন বায়ু পরিশ্রুত হয় তখন ফুসফুসের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃক্ক বা কিডনিতে যখন রক্ত পরিশোধিত হয় তখন কিডনির কারক গ্রহ বৃহস্পতি। কিন্তু মূত্রের সৃষ্টিকারক গ্রহ হিসেবে কিডনির কারক গ্রহ শুক্র। কিন্তু রক্তকে পরিষ্কার করবে, যখন ফিল্টার হবে, পরিশ্রুত হবে, উন্নত হবে, কারক গ্রহ বৃহস্পতি। তাহলে ফুসফুস এবং বৃক্ক তার কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। পাকস্থলীর কারক গ্রহ বৃহস্পতি। পাকস্থলীর কারক গ্রহ চন্দ্র, বুধ, এগুলো। ক্ষুদ্রান্ত্র, যেখানে খাদ্যের আত্তীকরণ ঘটছে, অর্থাৎ খাবারটা শরীরের সঙ্গে মিশছে, তার কারক গ্রহ সে কিন্তু বৃহস্পতি। আমাদের শরীরে ব্রেনের কারক গ্রহ বৃহস্পতি। যখন ব্রেন স্টোরেজ হিসেবে কাজ করছে, অর্থাৎ স্মৃতিশক্তি হিসেবে বৃহস্পতি কাজ করছে। আমাদের যে সর্দি কাশি যে সমস্ত অঙ্গে হয় তার কারক গ্রহ কিন্তু বৃহস্পতি। শরীরের ক্ষয় পূরণ, তার কারক গ্রহ বৃহস্পতি। অর্থাৎ লিভারের খারাপ হয়ে গিয়েছে, লিভার রোগা হয়ে গেছি আমি, আমার শরীরটা আবার ঠিকঠাক হয়ে উঠলো, তার কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। মিষ্ট দ্রব্য বা এমন কোন দ্রব্য যার মাধ্যমে আমাদের পুষ্টি সৃষ্ট হয়, তার কারক গ্রহ বৃহস্পতি। লিভার, যেখান থেকে উৎসেচক খরিত হয়, তার কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। যে অংশ থেকে আমরা স্বাদ গ্রহণ করি, জিভ, জিভের যে স্বাদ গ্রহণ ক্ষমতা, তার কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। জিভের কারক গ্রহ বৃহস্পতি এবং ভাষার কারক গ্রহ বৃহস্পতি। এই ভাষার চাতুর্য নয়, ভাষার মধ্যে যে অক্ষর জ্ঞান বা ভাষার মধ্যে যে কি বলবো, ভাষার মাধ্যমে তো আমরা জ্ঞান বিতরণ করি, তো এই যে জ্ঞান বিতরণ করবার, অভিজ্ঞতা বিতরণ করবার, শিক্ষা বিতরণ করবার জন্য যে ভাষা, সেই ভাষার কারক গ্রহ সেটা হচ্ছে বৃহস্পতি। আমাদের মনের মধ্যে
বেশ কিছুটা ইনটিউশন পাওয়ার এনে দেয় বৃহস্পতি, যদিও ইনটিউশন পাওয়ার কিন্তু বৃহস্পতির এতে নয়, দখলে নয়। যে কোনো জ্ঞানকে যখন আমরা উপলব্ধি করব সেই ক্ষমতা দেবে হচ্ছে বৃহস্পতি। জ্ঞানের যে দখল, মানে প্রত্যেকটা জিনিসকে একদম আত্মস্থ করে নেওয়া, পড়বো আর ঘপ ঘপ করে পড়ে মুখস্থ হয়ে যাবে, এই যে ক্ষমতা সেটা দেয় বৃহস্পতি। এর সঙ্গে সঙ্গে বৃহস্পতির কতগুলো কোয়ালিটি রয়েছে, তার মধ্যে রয়েছে উদারতা। আমাদের বৃহস্পতির কোয়ালিটির মধ্যে রয়েছে স্থৈর্য, মানে ধীর স্থির ভাবে কোনো কাজ করা, গাম্ভীর্য, বিচার কুশলতা। বিচার, এই যে জাজ হবে তাকে কিন্তু বৃহস্পতি খুব স্ট্রং থাকতে হবে, বৃহস্পতি ছাড়া কিন্তু জাজমেন্ট হবে না। রবি জাজ, কিন্তু রবির জাজমেন্টের মধ্যে হচ্ছে গিয়ে অত ভাবনা চিন্তা নেই, ঝপ করে নিজের সিদ্ধান্ত দেওয়া, কিন্তু কোনো কিছুকে বিচার করে বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো, সেই সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষমতা দেবে বৃহস্পতি। সিদ্ধান্তে পৌঁছানো পর্যন্ত বৃহস্পতি, এবার সেই সিদ্ধান্তকে অপরাধীর ঘাড়ে চাপাতে হবে, চাপিয়ে দিতে হবে, এইবার রবি। তাহলে যখন কোনো জাজ হবে, সেই জাজ কিন্তু বৃহস্পতির দ্বারা বিশ্লেষণী ক্ষমতার দ্বারা সিদ্ধান্তে আসবে যে কোন লোকটাকে কতটা শাস্তি দেব। এবার তো শাস্তিটা দিতে হবে, এই শাস্তিটা যখন দিতে লাগবে তখন আর বৃহস্পতি পারবে না, বৃহস্পতির শাস্তি দেওয়ার ক্ষমতা নেই। বৃহস্পতি বিচার করে রাজাকে জানাবে, রাজাকে, সেও ব্রেন, রাজাকে সেও আমার মধ্যেই রাজা রয়েছে, আর আমার মধ্যেই রয়েছে বিশ্লেষক। তাহলে এই বিশ্লেষক হচ্ছে বৃহস্পতি আর রাজা হচ্ছে রবি। এই রবির যখন ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব আসবে তখন রবি বলবে যে না, তুমি চোর, তোমাকে এই শাস্তিটা পেতে হবে। আর বিচার বিশ্লেষণ, যে এই লোকটাই চুরি করেছে, সেইখানে কিন্তু পূর্ব জ্ঞান বা পূর্ব এভিডেন্স, পূর্ব অভিজ্ঞতা, সেইগুলোকে কাজে লাগাবে বৃহস্পতি। এরপরে বৃহস্পতির গুণ হচ্ছে ক্ষমাশীলতা, বৃহস্পতির গুণ হচ্ছে সত্যপ্রিয়তা, বৃহস্পতির গুণের মধ্যে আসবে দূরদর্শিতা। বৃহস্পতি আইডেন্টিফাই করতে পারবে যে ফিউচারে কি হতে পারে। এই হচ্ছে বৃহস্পতির আমাদের মানসিক গুণাবলী। এরপরে ভাব জগতে বৃহস্পতি সবসময় ইন্ডিকেট করবে সাম্যবাদ, যে ওকেও একটু দিই, ভাগ করে খাই, সবাই মিলে করব। বৃহস্পতি ইন্ডিকেট করে আধুনিকতা। কোন আধুনিকতা? ওই যে ফাটা জিন্স পরে ঘুরে বেড়াচ্ছি সেটা কিন্তু নয়, যুগের পরিবর্তনকে অ্যাকসেপ্ট করবার ক্ষমতা, সেটাই হচ্ছে আধুনিকতা। যে এই যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনকে মেনে নেওয়া, সেই বিষয়টাকেই বলা হবে আধুনিকতা। যখন একজন মানুষ, সে হচ্ছে গিয়ে যে যেখানে যেটা করা উচিত নয়, যে আমি আধুনিক, এই বিষয়টা প্রকাশ করবার জন্য সে যদি অসামাজিক কোনো কাজ করে, সেটা কিন্তু বৃহস্পতি নয়। কিন্তু যুগের যে পরিবর্তন হচ্ছে, আমার থেকে আমার মেয়ে বেশি জানে, বা আমার থেকে আমার স্টুডেন্টরা বেশি পড়াশুনো করে, তো এই যে ব্যাপার, এইটা মেনে নিতে হবে। এই মেনে নেওয়ার ক্ষমতা, এইটা কিন্তু দেবে বৃহস্পতি, এবং এই জায়গাটাকেই আমরা আধুনিকতা হিসেবে বা আধুনিকতার অ্যাকসেপ্টেন্স হিসেবে ধরবো এটাকে। বৃহস্পতি ইন্ডিকেট করে বিশ্ব মানবিকতা, বৃহস্পতি ইন্ডিকেট করে সামাজিকতা। যে বাবাকে হচ্ছে গিয়ে গালাগাল দেব, এটা বৃহস্পতি করতে পারবে না, এর জন্য লাগবে হচ্ছে গিয়ে রাহুকে, রাহু কেতু, এদেরকে দরকার, এরা কিন্তু গালাগাল দিতে পারবে, কিন্তু বৃহস্পতি বাবাকে বা টিচারকে গালিগালাজ করতে পারবে না। তো ক্ষমা, আদর্শ, এই সমস্ত বিষয় পড়বে বৃহস্পতির আন্ডারে। তো এই বিষয়গুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে বাহ্যিক জগৎ। বাহ্যিক জগতে বৃহস্পতি ইন্ডিকেট করবে গুরু, আমার টিচার, যার কাছ থেকে আমি শিখছি, তিনিই হচ্ছেন বৃহস্পতি। এবার সেই গুরু শেখাচ্ছেন কম আর নিচ্ছেন বেশি, শুষছেন বেশি, তখন কিন্তু গুরু হচ্ছে গিয়ে হবে না, বৃহস্পতির আন্ডারে হবে না। গুরুর মধ্যে থাকতে হবে আদর্শ, গুরুর মধ্যে থাকতে হবে শিক্ষা দান করার ক্ষমতা, গুরুর মধ্যে থাকতে হবে শিক্ষার্থীকে ক্ষমা করবার প্রবণতা, এবং স্টুডেন্টকে যতটা সম্ভব দান করবার ইচ্ছা, এইটা দেব না, ওটা দেব না। আমাদের জ্যোতিষ জগতে আমার মতন অনেক গুরু রয়েছেন, তারা হচ্ছে গিয়ে
ছাত্রদেরকে স্টোন টোন উল্টোপাল্টা দিয়ে দেন। পান্না বলে কলম্বিয়ান পান্না বলে ব্রাজিল পান্না, কলম্বিয়ান পান্না বলে জাম্বিয়ান পান্না, এই সমস্ত দিয়ে টিয়ে দেন, এরকম আমার কাছে খবর আছে। তো এই সমস্ত মানে আমাদের মতোই গুরুরা, আমি কাউকে ছোট বড় বলবো না। তো সেই সময় কিন্তু বৃহস্পতি আর গুরুর কারক গ্রহ থাকবে না, কারণ গুরুই ছাত্রকে শেখাচ্ছে যে প্রকৃত পথে থাকা উচিত নয়। তাহলে আমাদের কারক গ্রহ কিন্তু তখন আর বৃহস্পতি থাকবে না। গুরু যদি ছলনা শেখায় তাহলে সেখানে কিন্তু বৃহস্পতি সেই গুরুর কারক নয়। যে সমস্ত স্থানে ধর্ম আলোচনা করা হয় সেই সমস্ত জায়গার কারক গ্রহ বৃহস্পতি। সেটা মন্দির হতে পারে, সেটা মসজিদ হতে পারে, সেটা চার্চ হতে পারে, গুরুদ্বারা হতে পারে, সেটা ফুটপাতও হতে পারে। সেখানে যদি ধর্ম আলোচনা হয় সেই জায়গাটা ইন্ডিকেট করবে বৃহস্পতি। গাছের ছায়া সেই জায়গাটা ইন্ডিকেট করবে বৃহস্পতি। যে কোনো ধরনের মধুর রস মানে মিষ্ট স্বাদ সেটা কিন্তু ইন্ডিকেট করবে বৃহস্পতি। যেখানে পুজো হতে পারে, যে কোনো যজ্ঞ বেদী, খেয়াল রাখবেন যজ্ঞ নয় যজ্ঞ বেদী, যার মধ্যে আমি যজ্ঞ করব সেই স্থানটাকে ইন্ডিকেট করবে বৃহস্পতি। যেই মুহূর্তে অগ্নি সংযোগ করব তখন কিন্তু ওখানে বৃহস্পতি ডমিনেটেড হবে মঙ্গলের দ্বারা। যজ্ঞ যখন হচ্ছে বেদী ইম্পর্টেন্ট নয়, আগুনটা ইম্পর্টেন্ট। সেখানে জ্বালানো হচ্ছে কাঠ, কিরকম কাঠ? শুকনো কাঠ। চলে আসলো শনি, কিন্তু কাঠের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যজ্ঞাগ্নি। আমরা কিন্তু আহুতি দিই বেদিতে নয়, আমরা আহুতি দিই অগ্নিতে। অগ্নিদেবের মাধ্যমে আমাদের সমস্ত পূজা সেটা মূল দেবতার কাছে পৌঁছায়। তাহলে এখানে আগুনটা ইম্পর্টেন্ট। যজ্ঞ যখন চলছে না, বেদি নির্মাণ করা হয়েছে, তখন কারক গ্রহ বৃহস্পতি। যে কোনো রকমের মিষ্ট ফল, সেটা আমও হতে পারে, আপেলও হতে পারে, আঙ্গুরও হতে পারে, খুব টক হলে হবে না। উচ্চ বিদ্যালয়, উচ্চ বিশ্ববিদ্যালয়, এই সমস্ত যে জায়গাগুলো সেগুলোর কারক গ্রহ বৃহস্পতি। আংশিক কারক গ্রহ বৃহস্পতি। শিক্ষক তার কারক গ্রহ বৃহস্পতি। ডাক্তারের কারক গ্রহ বৃহস্পতি। আমি যখন বিচার করছি, যে হচ্ছে গিয়ে অ্যাডভাইস দিচ্ছে, আমাকে উপদেশ দিচ্ছে, তার কারক গ্রহ বৃহস্পতি। জ্ঞানী মানুষের কারক গ্রহ বৃহস্পতি। বিচারকের কারক গ্রহ বৃহস্পতি। যে সমস্ত মানুষের কাছ থেকে আমি সুখ প্রাপ্ত হচ্ছি তার কারক গ্রহ বৃহস্পতি। পুত্রের কারক গ্রহ বৃহস্পতি। পুত্র বা সন্তান যখন হচ্ছে না, যতক্ষণ সন্তান হয়নি, সেই সন্তানেরও কারক গ্রহ বৃহস্পতি। সন্তান যতক্ষণ পর্যন্ত আমাকে সুখ দান করছে তার কারক গ্রহ বৃহস্পতি। ছেলে বাবাকে ধরে দুটো পিটিয়ে দিল, তখন কিন্তু কারক গ্রহ বৃহস্পতি নয়, বৃহস্পতি তখন চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু সেই বাবার কাছে দুঃখের কারক গ্রহ সন্তানের মাধ্যমে যে দুঃখ পাচ্ছে, তাহলে সেই সন্তানের কারক গ্রহ হবে দুঃখের কারক গ্রহ। তখন কিন্তু তাকে আর বৃহস্পতি দিয়ে ইন্ডিকেট করা যাবে না। বৃহস্পতি হচ্ছে আনন্দদায়ক সৃষ্টির কারক গ্রহ। বাগান করলাম, গাছে ফুল ফুটলো, ফুলের কারক গ্রহ বৃহস্পতি নয়, ফুলের কারক গ্রহ শুক্র। কিন্তু এই যে ফুল ফোটা, কিছু একটা সৃষ্টি হলো, এই যে সৃজনশীলতার আনন্দ, সেইটা কিন্তু আমি পাচ্ছি বৃহস্পতির মাধ্যমে। এছাড়াও যে কোনো ভ্রমণ স্থান, সেইখানে বৃহস্পতি আসবে। যে কোনো ধরনের ভেষজের যে ভেষজ গুণ, সেইটা বৃহস্পতি দেবে। ওষুধ বৃহস্পতির আন্ডারে। যে কোনো রকম পুষ্টিকর খাদ্য, স্যুপ, সেগুলো হচ্ছে গিয়ে বৃহস্পতির আন্ডারে। বৃহস্পতি যদি আমাদের লগ্নে থাকে, ইন জেনারেল আমাদের জীবনের বাধা বিপত্তিকে নাশ করে, যে কোনো রকম সমস্যা কমিয়ে দেয়, সামাজিক মতিগতি বাড়িয়ে দেয়, গায়ের মধ্যে একটু মোটা সোটা নাদুস নুদুস ভাব এনে দেয়। হ্যাঁ, তো বেশ একটা দেখে মনে হয় যে না, এ বেশ খাতে পিতে ঘরকা, তো ভালো মন্দ খায়টায়, এরকম একটা ব্যাপার চলে আসে। যে কোনো কাজের মধ্যে ইজিলি মানে সহজে কাজটা হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি নিয়ে আসে বৃহস্পতি, যে একটা হালকা মনে হয় যেন দেবতার আশীর্বাদ, কিন্তু আলটিমেট নয়, বিশাল কিছু করতে পারে না। ধরা যাক একটা স্কুলের চাকরি সহজভাবে পেয়ে গেল, সে লোক কিন্তু কোটিপতি হবে না। বৃহস্পতি লগ্নে থাকলে পরে তার যে জ্ঞানের অহংকার দেবে, কিন্তু তার সারাউন্ডিং সিস্টেমের সঙ্গে তাকে খাপ খাইয়ে রাখবার চেষ্টা করবে, যে সে বিশাল বড়লোক হয়ে গেল, সে বিশাল শক্তিশালী হয়ে গেল, এরকম নয়। একটু নরম টরম,
সবার কাছে গ্রহণযোগ্য, এরকম একটা ব্যক্তিত্ব তৈরি করে রাখবে। দ্বিতীয় বৃহস্পতি মোটামুটি টাকা পয়সা থাকবে, কিন্তু আনলিমিটেড নয়। দ্বিতীয় বৃহস্পতি কথাবার্তা খুব ভালো দেয়, সবসময় কথাবার্তার মধ্যে একটা মার্জিত ভাব, কঠিন কঠিন ভাষার প্রয়োগ করবার চেষ্টা, হ্যাঁ, তো এই সমস্ত দেয়। একটু অ্যাস্ট্রোলজিক্যাল থিঙ্কিং, পড়াশোনার ক্ষেত্রে জোরে জোরে পড়বার চিন্তা ভাবনা, মানুষকে শেখানোর ক্ষমতা অল্প কিংবা বেশি সেইগুলো দেয়। তো আমিও আর কি দ্বিতীয় বৃহস্পতি বলা একটা প্রাণী, তো আমারও দ্বিতীয় বৃহস্পতি আছে, তার সঙ্গে আবার রাহুও আছে, এটা একটা বন্ধের ভালো। তো দ্বিতীয় বৃহস্পতি পরিবারের সঙ্গে রিলেশনশিপ খুব ভালো রাখবার চেষ্টা করে, আর দ্বিতীয় রাহু পরিবারের সঙ্গে রিলেশনশিপ নষ্ট করে দেয়। দ্বিতীয় বৃহস্পতি তার যে আয়ুষ্কাল, বেঁচে থাকবার সম্ভব বা যে টাইমিং, সেইটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। দ্বিতীয় বৃহস্পতি ইন্দ্রিয়গুলোকে খুব সেন্সিটিভ করে দেয়, এবং দ্বিতীয় বৃহস্পতি চেষ্টা করে যে মুখ থেকে যাতে কুবাক্য নির্গত না হয়। দ্বিতীয় বৃহস্পতি কনভিন্সিং পাওয়ার দেয়। দ্বিতীয় বৃহস্পতি খুব ভালো কাউন্সিলর হতে পারে। কাউন্সিলর মানে ওই সাইকোলজিক্যাল কাউন্সিলর, এই সমস্ত হতে পারে। তারা তাদের মধ্যে হিলিং স্পিচ দেওয়ার ক্ষমতা থাকে। তৃতীয় বৃহস্পতি খুব বেশি লাভদায়ক বিষয় নয়, তথাপি উচ্চ বিদ্যা, জ্ঞানের প্রতি আগ্রহ এগুলো থাকে। কিছু না কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সঙ্গে রিলেশনশিপ দেওয়ার চেষ্টা করে তৃতীয় বৃহস্পতি। উচ্চ বংশজাত মানুষের সঙ্গে বিয়ে, বনেদি পরিবার যারা এখন একটু চাপের মধ্যে আছে, এইরকম পরিবারকে ইন্ডিকেট করে তৃতীয় বৃহস্পতি। তৃতীয় বৃহস্পতি সেই সমস্ত ফ্যামিলির সঙ্গে ম্যারিটাল রিলেশনশিপ ইন্ডিকেট করে যারা একসময় খুব বড় লোক ছিল, জমিদার বাড়ি, কিন্তু এখন একটু টাকা পয়সার দিক থেকে চাপে আছে, সেই বাড়ির মেয়ে বা ছেলের সাথে বিয়ে হওয়ার একটা সংযোগ ইন্ডিকেট করে তৃতীয় বৃহস্পতি। ভাইদের সঙ্গে খুব ভালো রিলেশনশিপ তৃতীয় বৃহস্পতি। বাড়ির প্রতি ব্যাপক টান, সেটা হচ্ছে তৃতীয় বৃহস্পতি। সমস্ত বাধা অতিক্রম করে প্রচুর পড়াশুনো করেছে তৃতীয় বৃহস্পতি। ডিস্টেন্সে 2-4টে ডিগ্রি পেয়েছে তৃতীয় বৃহস্পতি। ঠাকুর দেবতার প্রতি ব্যাপক ভক্তি হতে পারে তৃতীয় বৃহস্পতি। ভীষণ টাইপের বউ পাগলা, বউ ছাড়া কিছু বোঝে না, বউকে নিয়ে বিরাট অহংকারী লোক, কিংবা স্বামীর ক্ষেত্রেও হতে পারে তৃতীয় বৃহস্পতি হতে পারে। বিয়ে করে বেশ কিছু জিনিসপত্র পেয়েছে, তৃতীয় বৃহস্পতি হতেই পারে। এবার আমরা চলে আসব চতুর্থে বৃহস্পতি। জ্ঞানী মা, মনের মধ্যে জ্ঞানকে প্রকাশ করবার ক্ষমতা, টিচিং অ্যাটিটিউড, এই সমস্ত বিষয়গুলো আসবে। বাড়িতে কিছু গাছপালা, জীবিত প্রাণী রাখবার ইচ্ছা, বাড়ির যে নর্থ ইস্ট দিকটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখার ইচ্ছা, পরিকল্পিত বাস্তু পরিকল্পনা চতুর্থে বৃহস্পতির ফল হতে পারে। বাড়ির আশেপাশে কোনো হসপিটাল, স্কুল, নার্সিং হোম, মন্দির, বা হচ্ছে গিয়ে কোনো ধর্ম জ্ঞান আলোচনা করবার জায়গা, এই সমস্ত থাকতে পারে চতুর্থে বৃহস্পতি। বেশ বড়সড় বারান্দা যুক্ত একটা বাড়ি, যেখানে খুব ভালো বায়ু প্রবাহ হয়, চতুর্থে বৃহস্পতি হতে পারে। মায়ের সঙ্গে সম্পর্ক খুব ভালো, পড়াশোনার ক্ষেত্রে ভালো, খুব ধৈর্য সহকারে পড়াশুনো করে, ধীর স্থির ভাবে মনঃসংযোগ দিয়ে পড়াশুনো করে, চতুর্থে বৃহস্পতির প্রভাব হতে পারে। বৃহস্পতি সবসময় নিরামিষ খাবারকেই নির্দেশ করে, মঙ্গল আমিষ খাওয়ার, রাহু উগ্র খাওয়ারকে নির্দেশ করে। তো বৃহস্পতি যদি পঞ্চমে থাকে, এটা একটা ভালো জিনিস। এটা শিক্ষা ক্ষেত্রে প্রচুর সাফল্য, প্রচুর জ্ঞান অর্জন, এই ব্যাপারটাকে নির্দেশ করে। ক্রিয়েটিভিটিকে কমায়, কিন্তু জ্ঞানের লেভেলটাকে বাড়ায়। সন্তানের সঙ্গে রিলেশনশিপ ভালো করে, এবং ইন জেনারেল সহজ সাধ্য জীবনটা খুব স্মুথলি কেটে গেল, এইরকম টাইপের লাইফকে ইন্ডিকেট করে পঞ্চমে বৃহস্পতি, যদি সে পীড়িত না হয়। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে বৃহস্পতিটা পীড়িত কিনা। পীড়িত হলে সেই বৃহস্পতি ভালো ফল দিতে পারবে না। ইমিউনিটি সিস্টেমকে বাড়িয়ে তোলে। পঞ্চমে বৃহস্পতি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তারা কিন্তু চট করে রোগের মধ্যে পড়ে না, এই বিষয়টা পঞ্চমে বৃহস্পতি। ষষ্ঠে বৃহস্পতি, মামা বাড়ির সঙ্গে ভালো সম্পর্ক। ষষ্ঠে বৃহস্পতি যদি থাকে, তাহলে আইনি সমস্যা থেকে বেরিয়ে আসার প্রবণতা,
যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠা, ভালো স্পিচ দেওয়ার ক্ষমতা এবং পলিটিক্সে ভালো ডেভেলপ করবার জায়গা দেয় ষষ্ঠে বৃহস্পতি। একটা লড়াকু মানসিকতা, যদিও খানিকটা ভয়ও কাজ করে যে একদম ঝাঁপিয়ে পড়বো এইটা নয়, কিন্তু তা হলেও নিজের জ্ঞান, নিজের বুদ্ধি এর মাধ্যমে একটা লড়াই করার, যুক্তি দাঁড় করানোর ক্ষমতা, সেইটা যে যুক্তিপূর্ণ আলোচনা হচ্ছে, একজন বলবে তারপর আরেকজন বলবে, বিতর্ক প্রতিযোগিতা, সেটা ষষ্ঠে বৃহস্পতি খুব ভালো। কিন্তু ষষ্ঠে বৃহস্পতিওয়ালা একটা লোক গেছে, বৃহস্পতিটা খুব সবল, তর্ক টর্ক করবার পরে উল্টো দিকের লোকটা এমন গালাগাল দিয়ে দিচ্ছে না, সেই লোকটার আর কিছু বলবার নেই, বাবা মাটা সব তুলে এমন গালাগাল দিয়ে দিচ্ছে। হয়তো উল্টো দিকে বসে আছে তার দ্বিতীয় রাহু আর এর ষষ্ঠে বৃহস্পতি, এ প্রচুর জ্ঞানটা নিয়ে গেছে, কিন্তু উল্টো দিকের লোকটা এমন গালাগাল দিয়েছে যে সেই বিতর্ক থেকে সে কোন রকমে পালিয়ে বেঁচেছে। হ্যাঁ, কিন্তু সে গেছে কোথায় না, একটা ধর্ম মহাসভায়, সেখানে গিয়ে বিরাট বক্তব্য রেখে এসছে। এই ষষ্ঠে বৃহস্পতি হেভি অ্যাক্টিভ, তখন কিন্তু তাকে কেউ হারাতে পারছে না। কিন্তু এই শালীনতার মধ্যে, শালীনতা কিন্তু বৃহস্পতি অতিক্রম করতে দেবে না, তার জন্য দ্বিতীয় কোনো কঠিন গ্রহ দরকার, রাহু, বুধ, রাহু দৃষ্ট বুধ, এই সমস্ত দরকার। তো সপ্তমে বৃহস্পতি, ভালো ম্যারিড লাইফ, শরীর স্বাস্থ্য ভালো, একটু মোটাসোটার দিকে এই আমাদের সঙ্গে আছে দু একজন, তো একটু বেশ সুন্দর ব্যবসা, ব্যবসা কিন্তু খুব সৎ ব্যবসায়ী, ব্যবসার ক্ষেত্রে কাউকে ঠকাবো না, একদম ঠিকঠাক হিসেব করে করব, এই সমস্ত গুলো আসবে। একদম সুন্দর সামাজিক একটা মেন্টালিটি। অষ্টমে বৃহস্পতি, গুপ্ত বিদ্যা এরা পারদর্শী হয়, যদিও এদের স্মৃতিশক্তি খুব ভালো থাকে না, এরা পুষ্টির সমস্যায় ভোগে, লিভারের সমস্যা আসে, কোনো কোনো সময় অষ্টমে বৃহস্পতি লোন নিতে বাধ্য করায়, সেই লোন শোধ হতে চায় না। এরপরে নবমে বৃহস্পতি, এটা কিন্তু খুব ভালো একটা কম্বিনেশন, চাকরির ক্ষেত্রে স্থিতিশীলতা দেয়। নবমে বৃহস্পতি উচ্চ বিদ্যা দেয়, অনেক বয়স পর্যন্ত পড়াশুনো দেয়, এদের মধ্যে ইনটিউশন পাওয়ার খুব ভালো থাকে। নবমে বৃহস্পতি পৈতৃক সূত্রে বা পারিবারিক সূত্রে ধর্ম জ্ঞান লাভ করে, এদের মধ্যে ভক্তি ভাব অনেক বেশি থাকে। দশমে বৃহস্পতি টিচিং এর মেন্টালিটি দেয়, বাবা মার কাছ থেকে কিছু অর্থ প্রাপ্তির সুযোগ দেয়, বাড়িতে শিক্ষার একটা চলন থাকে, এই সমস্ত বিষয়গুলো দেখতে পাওয়া যায়। দশমে বৃহস্পতি ইন জেনারেল স্মৃতিশক্তি বাড়ায়, খুব সামাজিক করে তোলে। একাদশে বৃহস্পতি, এটা তো শাস্ত্রেই বলেছে, ভীষণ ভীষণ ভালো, কোনো কিছুর জন্য জাতককে পিছিয়ে থাকতে হয় না, সমস্ত কিছু দিয়ে দেয়, কিন্তু একটু মেপে মেপে দেয়, মানে অতিরিক্ত দেয় না, মোটামুটি সবই দেয় জাতককে, সুখী জীবন যাপন করায় একাদশে বৃহস্পতি, কিন্তু কোনোটাই আনলিমিটেড নয়। এদের স্বাস্থ্যও ভালো থাকে, এদের পড়াশোনাও ভালো হয়, এদের চাকরি বাকরি সেটাও ভালো হয়, ব্যবসা করলে সেখান থেকেও ডেভেলপমেন্ট আসে, কিন্তু আনলিমিটেড নয়, সবকিছু মাপাচুপা, এবং স্মুথ একটা লাইফ এরা লিড করতে পারে। এরপরে আমাদের রয়েছে দ্বাদশ। দ্বাদশ ভাবে বৃহস্পতি, এটাকে কিন্তু খুব ভালো বলবো না, কিন্তু আমাদের জন্য যারা আমরা জ্যোতিষ চর্চা করছি তাদের জন্য খারাপ নয়, তাদের জন্য দ্বাদশে বৃহস্পতি কিন্তু ভালোই, এবং এরা ভালো হসপিটালে এদের ট্রিটমেন্ট হয়। দ্বাদশে বৃহস্পতি শয্যা সুখকে বাড়ায়, কিন্তু বৃহস্পতির যে গুণাবলী সেগুলো কিন্তু খারাপ হয়, পড়াশোনার ক্ষেত্রে ডিস্টারবেন্স, পড়াশোনার ক্ষেত্রে ড্যামেজ, এই সমস্ত বিষয়গুলো আসে, লিভারের সমস্যা, পুষ্টির সমস্যা, রোগাটে গরম, কাজে কর্মে সাফল্যে বাধা, কিন্তু রাত্রির বেলা ঘুম নিয়ে কোনো সমস্যা নেই, খুব ভালো ঘুমাচ্ছে। তো এই হলো মোটামুটি বৃহস্পতির 12টা রাশিতে অবস্থান, এবং ওভারঅল যে কোনো সমস্যার ক্ষেত্রে একটা সমাধান সূচক গ্রহ, সেইটা কিন্তু আমরা বৃহস্পতিকে নিতে পারি। বৃহস্পতি আলটিমেটলি আনলিমিটেড কিছু দিতে না পারলেও বৃহস্পতি কিন্তু মানুষকে ফেরায় না, বৃহস্পতির দশাতে কিছু না কিছু ডেভেলপমেন্ট বৃহস্পতি দিয়েই যায়, মানে বৃহস্পতি মানুষকে একদম নিরাশ করে না। আর যেহেতু বৃহস্পতির দশা আসে রাহুর দশার পরে পরেই, তো রাহুর দশাতে মানুষকে যে ভোগান্তি গুলো দেয়, বৃহস্পতি কিন্তু সেই জায়গাগুলো থেকে কিছুটা ঠিকঠাক করবার চেষ্টা করে। যাই হোক, আমরা তো মোটামুটি আমাদের এবার প্রশ্নোত্তরের জায়গায় চলে এসেছি। আমাদের বৃহস্পতি আর বুধ নিয়ে আলোচনা আজকের মতো এই পর্যন্তই। এবার আপনাদের প্রশ্ন যেগুলো আছে সেগুলো সলভ করব।
আর পরের দিনকে আমরা একটু চটপট করে করবো, কারণ এটাকে লেন্দি করে লাভ নেই। আমরা আমাদের দুটো চারটে মানে শুক্র শনি রাহু কেতু এই চারটে গ্রহ রয়েছে, তার মধ্যে শুক্র শনিটাকে পরের দিন করব, আর রাহু কেতুকে নিয়ে একটা পুরো দিন লাগবে। রাহু কেতুটা কিন্তু অনেক লেন্দি, এবং রাহু কেতুর ইম্প্যাক্ট এইটা হচ্ছে গিয়ে ভয়ঙ্কর। মানে কিরকম হবে এটা আলটিমেটলি বুঝে প্রেডিকশন করা এটা রীতিমতো টাফ। তাই রাহু এবং কেতুকে আমি সিলেবাসের মধ্যে পুরো আলাদা করে রেখেছি। আপনারা দেখুন আমাদের যেটা 4 নম্বর জায়গা রয়েছে, 4 নম্বর ক্লাস, সেইখানে রাহু এবং কেতুকে রাখা হয়েছে। আমরা শুক্র শনি এই দুটোকে নিয়ে ডিসকাস করে রাহু কেতুকে নিয়ে সামান্য বলবো, বলে আমরা হাউসে চলে যাব, অর্থাৎ ভাব নিয়ে ডিসকাস করব, ভাবের রিলেশনশিপ। এখানেও আমার মনে হয় একদিনে কমপ্লিট করতে পারবো না, তো সেকেন্ড ক্লাসটা আমাদের একটু লেন্দি হয়ে যাচ্ছে, তো কিছু তো করার নেই। যাই হোক, আপনাদের এবার যার যা প্রশ্ন আছে সেগুলো এক এক করে শুরু করুন। হ্যালো স্যার। হ্যাঁ স্যার। স্যার বলছি গোলাপ ফুলের কারকতা কিভাবে? হ্যাঁ গোপালবাবু বলুন, একজন একজন করে। হ্যাঁ স্যার, বলছি যে চতুর্থে যদি বুধ এবং বৃহস্পতি একত্রে থাকে, সেক্ষেত্রে প্রফেশনের দিক থেকে কোন দিকে যাবে বা কোন প্রফেশনে ভালো উন্নতি করতে পারে, এই ব্যাপারটা একটু। আমি আর কি বলছি, তো তার আগে একটা জিনিস বলি, যে আমরা যদি আমাদের কোশ্চেন গুলো চ্যাট বক্সে লিখে দিই তাহলে সবচেয়ে ভালো হয়, পরপর উত্তর দেব। হ্যাঁ, তো এবার প্রফেশনের দিক থেকে বুধ আর বৃহস্পতি যদি চতুর্থে থাকে, এবার চতুর্থ ভাবটা হচ্ছে ঘর, তাহলে ঘরের একটা কানেকশন এখানে আসছে। এবার আপনাকে দেখতে হবে যে বুধ এবং বৃহস্পতি এরা কর্মের সঙ্গে রিলেটেড হয়েছে কিনা। যদি দেখা যায় বুধ এবং বৃহস্পতি কর্মের সঙ্গে রিলেটেড, সেই ক্ষেত্রে ঘরে বসে কোনো কাজ করবার সম্ভাবনা দেখাতে পারে। এটা হতে পারে গৃহ চিকিৎসা, এইটা হতে পারে গৃহ শিক্ষা বা গৃহ শিক্ষকতা কোচিং, এইটা হতে পারে সেই মানুষটা বাড়িতে বসে মাশরুমের চাষ করছেন, এইটা হতে পারে বাড়ির কাছাকাছি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তিনি গিয়ে উপস্থিত হয়েছেন, মানে যে শিক্ষা প্রতিষ্ঠানে তিনি পড়াচ্ছেন সেটা বাড়ির কাছাকাছি, এরকম টাইপের প্রফেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রফেশন যাই হোক না কেন, চতুর্থে বুধ এবং বৃহস্পতি চেষ্টা করবে প্রফেশনাল দিক থেকে তাকে একটু কাছাকাছি রাখবার, বাড়ির কাছাকাছি প্রফেশনটাকে ইন্ডিকেট করে এটা। কিন্তু বিচারটা করতে হবে পুরোটাই রাশি লগ্ন এগুলোর রেসপেক্টে। লগ্নটা যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে এই লোকটার কি প্রফেশন হবে। থ্যাংক ইউ স্যার। এবার আমরা চ্যাট বক্স ধরে ধরে প্রশ্নগুলোর উত্তর দিই। আচ্ছা, প্রথমে হচ্ছে সৌম্যব্রত বাবু, বুধ আগে রবি পরে, রবি তার পেছনে কি হবে? এবার রবি যদি পেছনে থাকে তাহলে বুধের যে অ্যাক্টিভিটি, বুধের যে পরিকল্পনা, বুধের যে বন্ধুত্ব, সেটা রবির ইগোর দ্বারা কিছুটা নষ্ট হবে। এবং রবি 8 ডিগ্রি বুধ 19 ডিগ্রি, রবি 8 ডিগ্রি বুধ 19 ডিগ্রি অ্যাডভার্গো, এই ক্ষেত্রে এই মানুষটার কর্মের মধ্যে গভর্নমেন্ট জব রিলেটেড কিছু করবার সম্ভাবনা রয়েছে। তার কাজকর্মের সঙ্গে চাষাবাদ, চাষ, এইগুলো রিলেটেড হতে পারে, অথবা লোয়ার লেভেল এডুকেশন সেই ব্যাপারটা যুক্ত হতে পারে। এবং যেহেতু এখানে বুধ প্রমিনেন্ট, তাই জন্য এই মানুষটার যে রবির বুধের দ্বারা গাইডেড হওয়ার একটা সম্ভাবনা থাকবে। অর্থাৎ এই মানুষটার কাজকর্মের মধ্যে একটা নিজস্বতা থাকবে, এই মানুষটার আত্মার মধ্যে একটা শিশুসুলভ বিহেভিয়ার সেটাও কিন্তু কাজ করবে। এরপরে রয়েছে দাদা রবির কারকতা যদি জলরাশিতে তাহলে কি ফল দেয়? লগ্ন সাপেক্ষে চতুর্থে যদি বুধ যুক্ত হয় সেই ক্ষেত্রে রবি কিরকম ফল দেবে? রবি যখনই জলরাশিতে অবস্থান করবে
তখন রবির স্বাভাবিক গুণাবলী কিছুটা কমবে। সেই মানুষগুলোর মধ্যে অন্যদেরকে সঙ্গে নিয়ে চলবার একটা প্রবণতা দেখতে পাওয়া যাবে। এই ক্ষেত্রে তার কথাবার্তার মধ্যে বা তার বন্ধুদের সঙ্গে রিলেশনশিপের মধ্যে একটা আকর্ষণীয় ব্যাপার থাকবে। বন্ধুরা এই মানুষটার উপর ডিপেন্ড করবে, এই ব্যাপারগুলো দেখতে পাওয়া যাবে। কর্কটে যদি রবি অবস্থান করে সেটা হচ্ছে শ্রাবণ মাস হয়, আর রবি যদি চতুর্থে বসে, চতুর্থ মানে হচ্ছে রাত্রিকালে জন্ম, সেই ক্ষেত্রে সেই মানুষটার যে কাজকর্ম এবং প্রকাশমুখী কাজকর্ম অর্থাৎ নিজেকে জাহির করা, নিজেকে সামনে নিয়ে আসা, নেতৃত্বের পর্যায়ে তুলে নিয়ে আসা, এই সমস্ত জায়গাগুলোতে কিছু ব্লকেজ দেখতে পাওয়া যায়। বহু কাজ সেটা আলটিমেটলি শেষ হয়েও হয় না, এরকম ভাবে দেখতে পাওয়া যায়। চতুর্থে রবি জমি জায়গা পরিবার পরিজন এদের দ্বারা একটু বঞ্চিত হওয়ার সম্ভাবনা ইন্ডিকেট করে। রবি যে জায়গাটাতে অবস্থান করে সেই জায়গাটাতে কিছুটা ব্যারন মানে জনশূন্য অবস্থা সৃষ্টি করবার চেষ্টা করে, মানে সেই জায়গাটাকে ড্রাই করে দেয়, শুষ্ক করে দেয়, জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে। ফলে চতুর্থ ভাবের যে পরিবার পরিজন এদের থেকে একটু অকারণ দূরত্ব সৃষ্টি করাতে চায়, এই সমস্ত বিষয়গুলো দেখতে পাওয়া যায়। এবং অকারণে জাতক বা জাতিকা তারা একটু দুঃখ প্রাপ্ত হয়। রবি বুধ চতুর্থে থাকলে পরে পড়াশোনার ক্ষেত্রে ডেভেলপমেন্টই দেখতে পাওয়া যায়, কিন্তু উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধা আসে। আর চতুর্থ ভাবটা হচ্ছে নবমের অষ্টম ভাব। রবি বুধ যদি চতুর্থে থাকে, রবি যেহেতু পিতৃকারক গ্রহ, সেই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাবার সঙ্গে মতের অমিল এইরকম একটা বিষয় দেখতে পাওয়া যায়, অথবা কোনো না কোনো ভাবে পিতৃসুখ সেইখান থেকে একটু বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে। মনোজ রায় বলেছেন জুল স্যাট ইন সেকেন্ড হাউস, এটা কোনো প্রশ্ন হলো? এটা কি প্রশ্ন? এই প্রশ্নটা আমি বুঝতে পারছি না, এটা ঠিকঠাক করে প্রশ্ন করতে হবে। হ্যাঁ, জুপিটার প্লাস স্যাটার্ন, এটা কোন লগ্ন? এটা লগ্ন হচ্ছে সিংহ লগ্ন। তুমি তো অভিজ্ঞ লোক, তা তুমি হচ্ছে কি এরকম প্রশ্ন করলে পরে কি করে হবে? সিংহ লগ্নে যদি দ্বিতীয় বৃহস্পতি অবস্থান করে, সেই ক্ষেত্রে পঞ্চম পতি বৃহস্পতি দ্বিতীয় অবস্থান করে রয়েছে সপ্তম পতির সঙ্গে যুক্ত হয়ে। এই ক্ষেত্রে কাছাকাছির মধ্যে প্রেমজ বিবাহ হওয়ার একটা সম্ভাবনা দেবে। এর বাক্যের মধ্যে স্পিরিচুয়াল সেন্স সেইটা আসবে, বাক্যের মধ্যে কিছু কঠোরতা থাকবে, বাক্যের মধ্যে সত্যতা এবং কঠোরতা এই দুটো জিনিসই দেখতে পাওয়া যাবে। ফলে এই মানুষটা যদি জ্যোতিষী হয় তাহলে এ কিন্তু বাটারিং করতে পারবে না, অর্থাৎ এর বাক্যের মধ্যে সত্যতা থাকবে, কিন্তু সেই যে এই যে পাথর টাথর বুঝিয়ে বিক্রি করে দেবে সেইটা কিন্তু করতে পারবে না, এর কিন্তু সমস্যা হবে। এ একটা এমন কথা বলে দিল যে পরের দিনে গিয়ে ক্লায়েন্ট গিয়ে আরেকজন অ্যাস্ট্রোলজারের কাছে উপস্থিত হলো, বলে দিল আরে তোমার তো কিছুই হবে না জীবনে। পরের দিন ক্লায়েন্ট অন্য একটা অ্যাস্ট্রোলজারের কাছে গেল। এবার এইটাই যদি শনিটা না থেকে অন্য কোনো একটা ভালো শুভ গ্রহ থাকতো, তাহলে সেই বলতো তোমার তো ভাই সব কাজে বাধা, এত শক্তিশালী তুমি, এত তোমার এনার্জি, এত তুমি অ্যাক্টিভ, এত তোমার সুযোগ, এত বুদ্ধি তোমার, কিন্তু তোমার সব কাজেই বাধা, এই বাধাটাকে কাটাতে হবে। আর এই লোকটা যার দ্বিতীয় বুধ শনির বৃহস্পতি শনি রয়েছে, প্রশ্ন করতে হবে চ্যাটিং এ, সে আর কি বলবে যে দূর মশাই আপনার দ্বারা কিচ্ছু হবে না, কি আপনি এখানে অনেকে ধরে না মুখের মধ্যে চিপে দিই আমি। না না, মুখের মধ্যে চিপে দিতে হবে না। তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই লোকটা যখন বলবে, সে বলবে কি আপনি সারাক্ষণ ছুটে বেড়ান। আর যার হচ্ছে গিয়ে দ্বিতীয় শুভ গ্রহ থাকবে, সে বলবে আপনি তো সারাক্ষণ অ্যাক্টিভ, সমস্ত কাজে আপনাকে দেখতে পাওয়া যায়। তাহলে এই শনি যেই মাত্র এলো, সকল সব জায়গায় এখানে ওখানে এই করে বেড়ান, কি করেন আপনি মশাই? এক জায়গায় স্থির হয়ে থাকুন। এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা কিন্তু নিয়ে আসবে রাফনেস, শুষ্কতা, রূঢ়তা, সেইটা নিয়ে আসবে বৃহস্পতি এবং শনি। এরপরে হচ্ছে গিয়ে দ্বিতীয় ভাবটা হচ্ছে সঞ্চিত অর্থের ভাব। সঞ্চিত অর্থের ক্ষেত্রে টাকা পয়সার একটা লিমিটেশন ক্রিয়েট করে দেবে বৃহস্পতি এবং শনি, অর্থাৎ টাকা পয়সা জমানোর চেষ্টা করবে, কিছু জমবে, তারপরেই খরচা হতে শুরু করবে, ওই লিমিটেশনটা ওভারকাম করা যাবে না।
ওই লিমিটেশনটা যতক্ষণ তৈরি হচ্ছে না ততক্ষণ এই মানুষটা কৃপণ, তারপরেই কিন্তু এই মানুষটা টাকা বেরোতে শুরু করবে। দ্বিতীয়, যখন বৃহস্পতি শনি থাকবে তখন কিছু আত্মীয় থাকবে যারা এর জন্য ভীষণ রকম ক্লোজ। এ কিন্তু আত্মীয়দের সঙ্গে বা আত্মীয়দের জন্য অনেক কিছু করবে, কিন্তু খুব কম আত্মীয় থাকবে যারা এর জন্য কিছু করবে। কিন্তু যে কজন থাকবে তারা ভীষণ ডেডিকেটেড, এর জন্য প্রাণ দিতে পারে, নিজের কিডনি বেঁচে দিতে পারে। 2-4 জন আত্মীয় এরকম থাকবে, কিন্তু বেশিরভাগ আত্মীয় এর থেকে উপকার পাবে, কিন্তু তাদের থেকে রিটার্ন পাওয়া যাবে না। মোটামুটি দ্বিতীয় ভাব এটাই। আর বৃহস্পতি এবং শনি, যখন শনি হচ্ছে কর্মকারক গ্রহ, তো এর এডুকেশন এর যে প্রফেশন কর্ম, তার সঙ্গে কোনো না কোনো ভাবে বৃহস্পতির অ্যাটাচমেন্ট থাকবার সম্ভাবনা রয়েছে। তারপরে প্রশ্ন, মকর লগ্নে বুধ বৃহস্পতি শনি। মকর লগ্নে বৃহস্পতি হচ্ছে তৃতীয়পতি এবং দ্বাদশপতি, সে নিচস্থ, তার সঙ্গে শনি অবস্থান করে রয়েছে। বুধ হচ্ছে ষষ্ঠপতি এবং নবমপতি। এইটা কিন্তু এই মানুষটাকে দেব দ্বিজে ভক্তিপূর্ণ করে তুলবে। ছোটবেলায় ছোটখাটো আঘাত প্রাপ্তি, বাক্য এতে বিলম্ব, এই সমস্ত বিষয় এনে দেবে। তার সঙ্গে সঙ্গে শারীরিক কিছু ছোটখাটো সমস্যা এবং শিক্ষার ক্ষেত্রে কিছু বাধা, দৈব বাধা। একদমই মানে এই মানুষটা পড়াশোনায় যথেষ্ট ভালো, কিন্তু তা সত্ত্বেও শিক্ষা সম্পূর্ণ হওয়ার ক্ষেত্রে বিপত্তি সেইটা দিতে পারে। বাক্য আসবার ক্ষেত্রে কিছুটা বিলম্ব আসবার সম্ভাবনা রয়েছে। লেট এজ এডুকেশন সেটাও কিন্তু হতে পারে, ডিস্টেন্স এডুকেশন সেই সমস্ত দিতে পারে। আর ওভারঅল একটা ব্লকেজ, বাধা, এই সমস্ত ব্যাপারগুলো একে ফেস করতে হবে। এবং দ্বাদশপতি বৃহস্পতি, তৃতীয়পতি বৃহস্পতি যখন লগ্নে, যে কোনো অ্যাক্টিভিটির ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা, কিছু এরা করতে যাচ্ছে, আচমকা একটা বাধা, এই রকম ব্যাপার স্যাপারগুলো দেখা দিতে পারে। এক সেকেন্ড। তারপরে প্রশ্ন হচ্ছে শস্য জাতীয় খাবার, এই হয়ে গেল গন্ডগোল। গোলাপ ফুলের কারক গ্রহ হচ্ছে শুক্র, কিন্তু গোলাপের যে চারা, সেই চারাটার কারক গ্রহ কিন্তু বুধ। যে কোনো গাছের চারার কারক গ্রহ বুধ। আর গোলাপ ফুল, যে ফুলের মধ্যে মূলত সৌন্দর্য রয়েছে, তার কারক গ্রহ হচ্ছে শুক্র। শস্য জাতীয় খাদ্য যখন হবে ধান, গম, এই ব্যাপারগুলো, তার কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, কিন্তু ধান গাছ, তার কারক গ্রহ হচ্ছে বুধ। যে খাদ্য গ্রহণ করে আমরা পুষ্টি পাবো, তার কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, এবং সেই খাদ্য যখন গাছ আকারে রয়েছে, অর্থাৎ ওই ছোট ছোট ঘাস জাতীয় গাছ, তার কারক গ্রহ বুধ। কন্যা লগ্নে বৃহস্পতির সঙ্গে শুক্র শনি থাকলে কিরকম ফল হতে পারে? লগ্ন হচ্ছে কন্যা, বৃহস্পতির সঙ্গে শুক্র এবং শনি। কোথায় গেল? আচ্ছা, কন্যা লগ্নে বৃহস্পতি হচ্ছে সপ্তমপতি, শনি হচ্ছে পঞ্চমপতি, তার সঙ্গে শুক্র। একদম সাংঘাতিক রোমান্টিক কাপল, আর একটু ঘরকুনো টাইপ। কেন ঘরকুনো? কারণ চতুর্থপতি রয়েছে। এরা কিন্তু খুব ভালো ঘর সাজিয়ে গুজিয়ে রাখবার চেষ্টা করবে, আর ঘরের মধ্যে কিছু উডেন ফার্নিচার অবশ্যই থাকবে। এদের মধ্যে জ্ঞান, তার অর্জন করবার ক্ষমতা, অভিজ্ঞতাকে ইউটিলাইজ করবার ক্ষমতা এবং তার প্রয়োগ ক্ষমতা, এই সমস্তটাই অনেক বেশি থাকবে। এই মানুষটার ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, আর এই মানুষটা কিন্তু ভালো ট্রিটমেন্ট পাবে। তার সঙ্গে সঙ্গে এ কিন্তু ছোট ছোট জিনিসে কষ্টও পাবে। এইটা হচ্ছে গিয়ে কন্যা লগ্ন থেকে আসছে। কন্যা লগ্ন একটু সফট প্রকৃতির লগ্ন, আর তার সঙ্গে যখন শনি এসছে, তখন কিন্তু কষ্ট ব্যাপারটাও খুব দ্রুত আসবে। এই মানুষটা, সে হচ্ছে গিয়ে সবকিছুতে সুখী, যা হচ্ছে ঠিক আছে, যা হচ্ছে ভালো। আবার এই সুখ আছে, কিছুক্ষণের মধ্যেই কষ্ট চলে আসবার একটা সম্ভাবনা, সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। একটি রাশিতে কোন গ্রহ কতদিন থাকে এবং রাশিচক্র প্রদক্ষিণ করে? একটি রাশিতে রবি থাকে 30 দিন
বুধ থাকে, এটা অ্যাভারেজে যদি আমরা ধরি 18 দিন মনে হয়। বুধ 18 দিন থাকে, কিন্তু যদি আমরা অ্যাভারেজ ধরি পৃথিবীর রেসপেক্টে, তাহলে ওটা প্রায় 30 দিনের কাছাকাছি আসে, 26 থেকে 30 দিনের মধ্যে হয়। কারণ বুধ বক্রী হয়ে বেশি সময় কাটায়, এই সমস্ত বিষয় দেখতে পাওয়া যায়। কিন্তু বুধের প্রদক্ষিণ কাল হচ্ছে গিয়ে বুধের একটা রাশিতে হিসেব অনুযায়ী থাকার কথা 18 দিন। কিন্তু বুধ, রবি আর শুক্র এরা অ্যাভারেজ 1 বছরে একবার করে আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করে। এরপরে আমাদের রয়েছে মঙ্গল। মঙ্গলের হচ্ছে 18 মাস, তার মানে এক একটা রাশিতে মঙ্গল গড়ে থাকবে 1.5 মাস করে। তারপরে রয়েছে বৃহস্পতি 12 বছর, অ্যাভারেজে 1 বছর করে। শনি 30 বছর, তার মানে অ্যাভারেজে থাকবে এক একটা রাশিতে 2.5 বছর করে। আর তারপরে রয়েছে রাহু, সে থাকবে 18 বছর, আর রাহু 18 বছর থাকবে, কেতুও 18 বছর ঘুরবে, তার মানে এক একটা রাশিতে থাকবে রাহু 1.5 বছর। এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, রাহুর ক্ষেত্রে কিন্তু দুটো ব্যাপার রয়েছে, একটা ট্রু রাহু এবং একটা হচ্ছে মিন রাহু। এই যে ট্রু রাহু, এ কিন্তু বক্রীয় হয়, মার্গীয় হয়, সবই হয়, স্তম্ভিত অবস্থাতেও আসে। কিন্তু মিন রাহু সে কিন্তু কখনোই বক্রী মার্গী হয় না, সব সময় মিন রাহু বক্রী অবস্থাতেই থাকে। তো ইন জেনারেল মিন রাহুটাই বেশি কার্যকর এবং প্রেডিকশনের ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল। মান্ডেন অ্যাস্ট্রোলজি অর্থাৎ রাষ্ট্রীয় জ্যোতিষ বা প্রকৃতি জ্যোতিষের ক্ষেত্রে ট্রু রাহু ইউজ করা যেতে পারে। এরপরে রয়েছে তুলা লগ্নে বৃহস্পতি, বুধ, রবি থাকলে কেমন ফল দিতে পারে। তুলা লগ্নে বৃহস্পতি বাধার কারক গ্রহ, বুধ এটা শুভ গ্রহ, বুধ এবং রবি এটা ওয়ান কাইন্ড অফ রাজযোগ ইন্ডিকেট করে, ভালো ফল দেয়। এই ক্ষেত্রে তুলা লগ্নে বৃহস্পতি, একে হচ্ছে গিয়ে সামাজিক কারণে বহু বাধার সম্মুখীন হতে হয়। বাধাটা কিরকম, উদাহরণ দিয়ে একটা, যে ভাবছে হচ্ছে গিয়ে পড়াশুনো করলে পরে একটা বাড়ির একটা অংশ, যদি ছোট একটা অংশ বিক্রি করা যেতে পারে, তাতে পড়াশোনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে, কিন্তু দেখা গেল সেইটা বাড়ির মানুষজন কষ্ট পাবে, তাতে করে সে হচ্ছে বিক্রি করলো না। এরকম একটা, বাবার কাছে কিছু টাকা পয়সা চাইলে পরে ডেভেলপমেন্ট হতে পারতো, কিন্তু সে ভাবছে বাবার কষ্ট হবে, টাকাটা চাইলো না, এরকম টাইপের বাধা। তারপরে রয়েছে ধনু লগ্নে 10ম ভাবে রবি, বুধ, বৃহস্পতি কি ফল দেয়। এটা সরকারি চাকরির দিকে ইন্ডিকেট করে। এই মানুষটা লোকের কাছে জনপ্রিয়তা লাভ করে এবং এর কথাবার্তার মধ্যে যথেষ্ট জ্ঞান এবং গুণ প্রকাশিত হয়, কারণ বুধ তুঙ্গ আর লগ্নপতি বৃহস্পতি সে 10মে, সঙ্গে রয়েছে নবমপতি রবি। কিন্তু কর্মসূত্রে এই মানুষটাকে ভ্রমণ করতে হবে, ঘোরাঘুরি করবার একটা প্রবণতা দেখতে পাওয়া যাবে, এবং তার সঙ্গে এই মানুষটা নিজের কর্ম নিয়ে কোনো সময় বেশ সুখী থাকবে, কোনো সময় ভীষণ ডিপ্রেসড হয়ে যাবে। এবার রবি, চন্দ্র, মঙ্গলের বিভিন্ন ঘরে ফলাফল, এটা তো কঠিন ব্যাপার, এটা এই প্রশ্নের আমি কি করে উত্তর দেব। তো বিভিন্ন ঘরে 3টে গ্রহ একত্রে ফলাফল, এটা তো বলাটা মুশকিল, এবং লগ্ন সাপেক্ষে 3টে গ্রহ নয় স্যার, এক এক করে। ওইটা প্রথম দিন শুধু কারো কথাগুলো বলেছিলেন, হাউস অনুযায়ী বলেননি। ও, তাহলে এটা তারপরের দিন করব, নেক্সট ক্লাসে করে দেবো। হ্যাঁ, ওই হাউস অনুযায়ী একবার বলে দেবেন পুরোপুরি, মানে আজকে যেরকম বললেন। হ্যাঁ হ্যাঁ করব, এটা নেক্সট ক্লাসে করব। আচ্ছা, নেক্সট, কারণ এটা একটু বড় হবে। লগ্নপতি, ষষ্ঠপতি, অষ্টমপতি, দ্বাদশপতি দ্বারা লগ্নপতি, ষষ্ঠপতি পীড়িত হলে অসুস্থতা সৃষ্টি করে। হ্যাঁ, অসুস্থতা সৃষ্টি করে। এই জায়গাটাতে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অষ্টম কিন্তু মোক্ষকেও নির্দেশ করে, অষ্টম কিন্তু গুপ্ত জ্ঞানকেও নির্দেশ করে। এবার সেই ক্ষেত্রে অষ্টমপতি, ষষ্ঠপতি, দ্বাদশপতি এদের বিচার কিন্তু খুব টাফ। তাই আগে বুঝতে হবে যে এটা কি পীড়িত না এটা হচ্ছে অনুগৃহীত। এইটা কিছু কুণ্ডলী দেখবার পরে এই অনুভূতি আসবে। এক্ষেত্রে যুক্তি সবসময় কাজ করবে না। ষষ্ঠপতি লগ্নপতি দ্বারা পীড়িত হলে অবশ্যই রোগ বৃদ্ধি করে, কিন্তু তারই সঙ্গে সঙ্গে লড়াকু মানসিকতা, কখনোই পেছনে আসবো না, এইরকম মানসিকতা সৃষ্টি করে। লগ্নপতি যদি অষ্টমপতির সঙ্গে সম্পর্ক করে তাহলে অসুস্থতা সৃষ্টি করতে পারে। আবার
এর কিন্তু দীর্ঘায়ু সেটাও সৃষ্টি করতে পারে। দেখা গেল কারোর হচ্ছে গিয়ে কর্কট লগ্ন, শনি বসে রয়েছে দ্বাদশে, আর লগ্নপতি অর্থাৎ চন্দ্র সে ষষ্ঠে বসে রয়েছে। এই ক্ষেত্রে শনি কিন্তু অষ্টমপতি হয়ে দ্বাদশে বসে বিপরীত রাজযোগ সৃষ্টি করেছে। দেখা গেল এই শনি বসে আছে বৃহস্পতির নক্ষত্র অর্থাৎ পুনর্বসুতে। এইবার এই শনি কিন্তু আয়ুর বৃদ্ধি কারক হিসেবে কাজ করবে। এইটা আর কি আমাদেরকে একটু দেখে প্রেডিক্ট করতে হবে। তো আমরা পারবো, আমাদের ভালো প্রেডিকশন আসবে এবং প্রচুর প্রেডিকশন, প্রচুর ছকটক নিয়ে আমরা বলবো, কোনো চিন্তা নেই। তারপরে প্রশ্ন করেছেন মৌসুমী ম্যাডাম, কর্কট লগ্নতে 6 ঘরে বুধ শুক্র, বানান ঠিক না করলে উত্তর দেবো না পরের দিন থেকে। বুধ, বুধ নয়, বুধ ওয়ার্ডটাই আলাদা, এটা কিন্তু একদম বানান ঠিক করতে হবে। শুক্র, শুক্র, শুক্র নয়, এটা কিন্তু শুক্র হয়েছে, একদম শব্দ উচ্চারণ ঠিকঠাক করতে হবে। বৃহস্পতিকে বৃহস্পতি বলা যাবে না। তো কর্কট লগ্নে ষষ্ঠে বুধ শুক্র, এটা হচ্ছে গিয়ে খুব খারাপ ফল দেয় না, এটা একটা ভালো ফলই ইন্ডিকেট করে। দ্বাদশপতি বুধ ষষ্ঠে অবস্থান করে ওয়ান কাইন্ড অফ বিপরীত রাজযোগ দেয়, আর শুক্র ষষ্ঠ থাকলে পরে প্রতিবাদ করবার ক্ষমতা এনে দেয়। এবং এই কর্কট লগ্নে একাদশপতি ষষ্ঠে থাকবার ফলে, স্পেশালি কর্কট লগ্নে কিন্তু এটা শত্রুতার মাধ্যমে জাতকের উন্নতি হয়। একাদশপতি শুক্র সে ষষ্ঠে গিয়ে বসেছে, ফলে বিভিন্ন রকম শত্রুতা, কম্পিটিশন, তার মাধ্যমে কিন্তু জাতকের ডেভেলপমেন্ট ইন্ডিকেট করে। সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে যদি রবি ষষ্ঠে অবস্থান করে। দ্বিতীয় শনি বুধ চন্দ্র কেতু মকর লগ্নের রবি ধনুতে, মকর লগ্নে রবি দ্বাদশে। আচ্ছা, শনি বুধ চন্দ্র কেতু দ্বিতীয়, আচ্ছা এটা তো বলা খুব টাফ। তো এই যে কি ফল হবে, এটা কোন বিষয়ে কি ফল হবে, এটা যদি প্রশ্ন হয় তাহলে পরে ব্যাপারটা ঠিকঠাক হবে। ইন জেনারেল এই দ্বিতীয় শনি বুধ চন্দ্র কেতু এই কম্বিনেশন, এইটা কিন্তু বহু সুযোগ নষ্ট করা মানুষের জন্মকুণ্ডলীর কম্বিনেশন। বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে বহু সুযোগ আসবে এবং সেই সুযোগ নষ্ট হওয়া তার একটা কম্বিনেশন এটা। পৈতৃক সূত্র থেকে অল্প কিছু অর্থনৈতিক সমৃদ্ধি সেটা দেখা যেতে পারে। এই মানুষগুলোর ভীষণ রকম ইনটিউশন পাওয়ার এবং ইনটিউটিভ স্পিচ, যেহেতু শনি কেতু বুধ এরা সকলেই হচ্ছে গিয়ে বাক্য এবং বাক্যের মধ্যে যে কি বলবো স্পিরিচুয়ালিজম তার সঙ্গে সম্পর্ক করে। কিন্তু রবি সে ধনুতে অবস্থান করবার ফলে এই নাম যশের অভাব এইটা কিন্তু দেখতে পাওয়া যাবে। 26 তারিখে চন্দ্র গ্রহণ, এটা আমাদের মনের মধ্যে কিছু ডিপ্রেশন আনতে পারে এবং এই 26 তারিখের চন্দ্র গ্রহণ সেটা কিন্তু বেশ খানিকটা ডিস্টারবেন্সও ক্রিয়েট করতে পারে। 26 তারিখের চন্দ্রগ্রহণের সময় আমাদের এই সংক্রমণ প্রবণতা এটা বৃদ্ধি পেতে পারে এবং এই চন্দ্র সে যে রাহুর সঙ্গে কম্বাইন করবে, তো এইটা আলটিমেট রাহুর সঙ্গে না কেতুর সঙ্গে, তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এবং পৃথিবী যেহেতু একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে ভাইরাসের কিছু পরিবর্তন, কিছু এলাকার কিছু সংক্রমণ বৃদ্ধি পাওয়া, এই সমস্ত বিষয়গুলো দেখতে পাওয়া যেতে পারে। আচ্ছা, পীড়িত ও অনুগৃহীত কিভাবে হয় একটু বলবেন? এইটা আমরা আরো কদিন পরে বলবো, এই প্রশ্নটা রেখে দিতে হবে। নন রিচার্জ আর রিচার্জেবল কোন গ্রহ? ব্যাটারি যখনই হবে, ব্যাটারির মধ্যে রয়েছে এনার্জি, সেই ব্যাপারটাকে ইন্ডিকেট করবে মঙ্গল। যখনই ব্যাপারটা এনার্জি থাকবে তখনই কিন্তু বিষয়টাকে আসবে হচ্ছে গিয়ে মঙ্গলের। যখন এর মধ্যে কেমিক্যাল থাকবে তখন তার মধ্যে আসবে শুক্র। যখন নট রিচার্জেবল হবে
তখন সেখানে রিকারিং পুনরাবৃত্তি হওয়ার ব্যাপারটা নেই। তাহলে নন রিচার্জেবল যে ব্যাটারিগুলো সেগুলোকে বৃহস্পতি যেহেতু ইউজ করার পরে ফেলে দিতে হবে, শুক্র মঙ্গল রাহু দ্বারা ইন্ডিকেট করাতে পারি। আর রিচার্জেবল ব্যাটারি হলে পরে তখন আমরা শুক্র মঙ্গল এবং বৃহস্পতিকে নিতে পারি। তো এরকম হচ্ছে বিষয়টা। কর্কট রাশি ও কর্কট লগ্নের ক্ষেত্রে লগ্নে চন্দ্র ও কেতু কি ফল দেবে? লগ্নে চন্দ্র সফট মানসিকতা তৈরি করবে এবং লগ্নে কেতু সে হচ্ছে গিয়ে ইনটিউশন পাওয়ার দিতে পারে, লগ্নে কেতু বিভ্রান্তি দিতে পারে, লগ্নে কেতু অবদমন দিতে পারে, ব্লকেজ দিতে পারে, লগ্নে কেতু শারীরিক বিকৃতি দিতে পারে, বিভিন্ন রকম ফল হতে পারে। কেতুর যে কারকতা, যা যা কারকতা আসবে সেগুলোকে সরাসরি লগ্নে চাপিয়ে দিন, দিলে পরেই কারকতাগুলো সরাসরি বেরিয়ে আসবে। লগ্নে কেতু ইন জেনারেল আমি দেখেছি যে ব্লকেজ দেয়। ব্লকেজ মানে সাফল্যের অভাব, কিন্তু লগ্নে কেতু সাফল্যের অভাব দেয় বললে পরেই আপনি সমস্যায় পড়তে পারেন। লগ্নে কেতুওয়ালা লোক কম্পিউটার ইঞ্জিনিয়ার কানাডা বা ইউএসএ তে চাকরি করছে, মানে প্রচুর আছে লগ্নে কেতুওয়ালা লোক। তারা কিন্তু যখন আপনি অনেক কুণ্ডলী দেখা শুরু করবেন তখন দেখবেন এই যে একটা নির্দেশিত ফল সেইটা কিন্তু আসছে না। অ্যাস্ট্রোলজি যদি আমরা লং টার্ম করি তো এইটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। অ্যাস্ট্রোলজি যখন আমরা লং টার্মের জন্য করব তখন কিন্তু আমাদের সিস্টেমটা অন্যরকম হবে। যেমন আমি যদি তন্ময়ের কুণ্ডলী দেখি, তাহলে আজকে আমি তন্ময়ের কুণ্ডলী দেখে হতে পারে বেশ কিছু ভুল প্রেডিকশন করলাম এবং তন্ময়ের কুণ্ডলীটা সম্পর্কে জানলাম। পরের দিন যখন আমি দেখব ওর কুণ্ডলীটা, তখন আমি সেই কুণ্ডলীটার গ্রহ সম্পর্কে আরো কিছু ধারণা পেলাম। তারপরের দিন যখন এই একই কুণ্ডলী দেখব তখন কিন্তু আমি ওর কুণ্ডলী সম্পর্কে বুঝেছি যে এই গ্রহটা কি ফল দেবে, এই গ্রহ কোন গ্রহটা অ্যাকচুয়ালি ওকে কিরকম ফল দিচ্ছে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। এরপর থেকে আমার প্রেডিকশন কিন্তু খাটতে শুরু করবে, তখন আমার প্রেডিকশন পারফেকশনে যাবে। কিন্তু এই কুণ্ডলী ফেলে দিলাম আর সমস্ত প্রেডিকশন পারফেক্ট হলো, বর্তমান যুগে হওয়া প্রায় অসম্ভব। এবার তার জন্য ভয়ঙ্কর লেভেলের ইনটিউশন পাওয়ার তৈরি করতে হবে, যেটা নেক্সট টু ইম্পসিবল। তো সেই ক্ষেত্রে যে মুখ দিয়ে বলবো আর গ্রহরা টাকটা টাকটা করে সরে গিয়ে সেইগুলো হয়ে যাবে। আজকে একটা মেয়ের কুণ্ডলী দেখলাম, তো মেয়েটার হচ্ছে গিয়ে নাকটা খুব প্রমিনেন্ট, মানে একদম প্রমিনেন্ট, আর নাকের মধ্যে না এই যে জায়গাটা, এই জায়গাটাতে একটা খাঁজ আছে, মানে একদম মঙ্গলের প্রভাব ভীষণ প্রমিনেন্ট। তো মেয়েটার ছবি দেখেই আমি আর কি জিজ্ঞেস করলাম, বললাম যে তুমি তো মাঙ্গলিক। এবার মেয়েটার প্রেমিকের অ্যাক্সিডেন্ট হয়েছে, সে অ্যাপোলো হসপিটালে ভর্তি। তো এই যেই মাঙ্গলিক বললাম মেয়েটা, সে হচ্ছে গিয়ে একদম ইয়ে হয়ে পড়েছে যে কি করে বললেন। তো এইখানে আমার ইনটিউশন কাজ করেছে, এরকম নয় যে সবসময় ইনটিউশন কাজ করবে। তো সেই যে জায়গাটা, সেই কনফিডেন্সের জায়গা আসাটা মুশকিল। আমরা লং টার্ম অ্যাস্ট্রোলজি করব এবং দীর্ঘ সময়ের জন্য আমাদের কাছে যারা ক্লায়েন্ট হয়ে আসবেন তারা লং টার্মের জন্য থাকবেন, তারা প্রতিটা ক্ষেত্রে জীবনের প্রতিটা বিষয়ে আমাদের উপর ডিপেন্ডেন্ট হবেন। তো এবং প্রত্যেকটা চার্টকে স্টাডি করে আমরা আইডেন্টিফাই করব যে এর দ্বিতীয় কেতু বা লগ্নে কেতু কি ফল দিয়েছে। হয়তো একজন মেয়ের কুণ্ডলী দেখলাম গতকাল রাত্রে, তো মেয়েটার কুণ্ডলী নিয়ে বিচার টিচার সব করে দিচ্ছি, তারপরে ওরা বলছে যে বাচ্চাটা তো অটিস্টিক। এদিকে আমি তাকে বিরাট প্রেডিকশন সব করে দিচ্ছি, কিন্তু বলছে বাচ্চাটা অটিস্টিক। তো বাচ্চাটা যে অটিস্টিক, অর্থাৎ বাচ্চাটার যে গ্রোথ ডেভেলপমেন্ট ঠিকঠাক হয়নি বুঝতেই পারিনি। এইবার কি হলো, যখন বাবা মার কুণ্ডলী তারপরে দেখলাম বাবারও পঞ্চমে কেতু, মায়েরও পঞ্চমে কেতু। তো এই যে পঞ্চমে কেতুর এফেক্ট, এই বাবা এবং মায়ের পঞ্চম মানে হচ্ছে পুত্রস্থান, সেইখানে কেতুর এফেক্ট বাচ্চার উপরে গিয়ে পড়েছে। সে তো আমি কি করে বুঝবো বাচ্চার উপরে রয়েছে। এরপরে যখন আমি এই বাচ্চার কুণ্ডলী দেখব তখন আমি জেনেই বসে থাকবো যে এর উপরে বাবা মার প্রভাব রয়েছে। এবার আমার প্রেডিকশন পারফেকশনের দিকে যাবে। কিন্তু আমি যখন ব্লাইন্ড চার্ট নিয়ে প্রেডিকশন করছি আমার ভুল হতেই পারে। তো এটা মাথায় রেখে এইভাবেই ক্লায়েন্টকেও মোটিভেট করতে হবে যে ওই বারবার সব জায়গায় এখানে ওখানে ঘুরে ঘুরে অ্যাস্ট্রোলজার দেখিয়ে কোনো লাভ নেই, ডিপেন্ড করতে হবে, আমার সঙ্গে কথাবার্তা বলতে হবে এবং প্রেডিকশনটা যত দিন যাবে পারফেকশনের দিকে আসবে।
মিথুন লগ্নে কেতু কি ফল দেবে? জল খেয়ে নিন। বেসিক্যালি যখন আমরা ফল বিচার করব তখন একটা গ্রহ সে কিন্তু ইন্ডিভিজুয়াল ফল দিতে পারে না। যখনই মিথুন লগ্নে কেতু বসবে তখনই সপ্তমে গিয়ে বসবে রাহু। তাহলে বউ যা চাইবে বা স্বামী যা চাইবে এই মানুষটা কিন্তু সেটা উপলব্ধি করতে পারবে না। সপ্তম ভাবে যে ডিজায়ার, সপ্তম ভাবে যে ডিমান্ড ক্রিয়েটেড হবে লগ্নে কেতু, সেই ডিজায়ার বা ডিমান্ড সেইটা কিন্তু ফুলফিল করতে পারবে না। আমরা বলেছি সপ্তম ভাবটা হচ্ছে হাউস অফ ইন্টারঅ্যাকশন, অর্থাৎ যেখানে আমাদের আদান প্রদান হচ্ছে, মানসিক আদান প্রদান, সামাজিক আদান প্রদান। তাহলে সপ্তম ভাবের যে রিকোয়ারমেন্ট জেনারেটেড হবে সেই রিকোয়ারমেন্ট ফুলফিল কিন্তু কেতু করতে পারবে না। তাই জন্য লগ্নে এই মানুষটার মধ্যে একটু ডমিনেটেড, একটু ডিপ্রাইভড হওয়া টেন্ডেন্সি থাকবে। এর মধ্যে যে এগিয়ে যাওয়া, নিজের ব্রেনকে পুরোপুরি কাজে লাগানো, তার যে ক্ষমতা সেইটার একটু অভাব ঘটতে পারে। কোনো কোনো সময় এর মধ্যে শেকি বিহেভিয়ার থাকতে পারে। জীবনে একটা ব্লকেজ, এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা, সেইটা দেখতে পাওয়া যেতে পারে। নবমপতি অর্থাৎ শনি যদি স্ট্রং না হয় তাহলে পিতৃ সুখের অভাব সেটাও দেখা যেতে পারে। তো এই সমস্ত বহু বহু বিষয় হতে পারে এবং যত আপনারা প্রেডিক্ট করবেন, আপনারা 30 জন মিলে যদি চর্চা করেন তাহলে 30 জনই কিন্তু 30টা প্রেডিকশন করতে পারবেন। তো 30টা প্রেডিকশন যখন আসবে একটা ইভেন্টের উপরে তখন কিন্তু আমরা ব্যাপক রেজাল্ট করতে পারবো। নেক্সট ক্লাস কিন্তু এই মাসে আর হচ্ছে না, নেক্সট ক্লাস হবে সামনের মাসে। এবার এই যে সামনের যে দিনটা আপনারা ফাঁকা পাচ্ছেন এর জন্য থাকবে কিছু অ্যাসাইনমেন্ট। এখন থেকে আমরা কিন্তু একটু সিস্টেমেটিক পড়াশোনা করব, কারণ আমিই পড়ি, আপনারা মোটে পড়েন না। এই ঘটনাটা হচ্ছে গিয়ে বারংবার দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এই যে এত প্রশ্ন, এত যে উত্তর হলো, এই সমস্ত প্রশ্ন উত্তরের উপর বেস করে কিছু অ্যাসাইনমেন্ট এর পর থেকে কিন্তু যাবে। এবার সেই অ্যাসাইনমেন্ট আজকে বা কালকে আমি আর কি দিয়ে দেবো। এবার সেই অ্যাসাইনমেন্ট কিন্তু আপনাদের প্রত্যেককে দিতে হবে। যদি অ্যাসাইনমেন্ট সবার ক্ষেত্র থেকে না আসে তাহলে পরে কিন্তু ওই সার্টিফিকেটটি দেওয়ার সময় আটকে রাখা হবে। যদিও দু একজন এরই মধ্যে সার্টিফিকেট পেয়ে গেছেন, কিন্তু অ্যাসাইনমেন্টটা আপনাদেরকে করতে হবে এবং টেস্ট, সেই টেস্টেও সবাইকে পার্টিসিপেট করতে হবে। আর ক্লাস করুন না করুন তাতে কিছু অসুবিধা নেই, ক্লাস নাই করতে পারেন, কিন্তু অ্যাসাইনমেন্ট এবং কোশ্চেন আনসার এগুলো কিন্তু দিতে হবে। তো পরের এই আজকে আমি অ্যাসাইনমেন্ট জমা করে আপনাদেরকে আর কি করে দেবো, দিয়ে দেবো আপনাদের প্রত্যেকের গ্রুপে। যদি আজকে না পারি তাহলে কালকে দেব এবং আমরা আবার জুন মাসের ফার্স্ট উইক থেকে ক্লাস শুরু করব। তাহলে সবাই আর কি ভালো থাকুন। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন আর ঝড়টরের মধ্যে যতটা সম্ভব বেরোবেন না। ভালো থাকুন সবাই। শুভরাত্রি স্যার। শুভরাত্রি সবাইকে। গুড নাইট স্যার। শুভরাত্রি স্যার।